আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের তৃতীয় মডিউলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই 3 নম্বর মডিউল থেকে আমরা শুরু করলাম ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। তার প্রথম পার্টে আসলে আমরা দেখব এক্সট্রা থিমটা কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। সো এই 3 নম্বর মডিউলে টোটাল আমরা 3টা থিম দেখব। প্রথমে আমরা এক্সট্রা থিম দেখব, তারপরে আরেকটা ফ্রি থিম দেখব, দেন তারপরে আমরা একটা প্রিমিয়াম থিম দেখব। তাহলে আপনারা মোটামুটি ওয়ার্ডপ্রেস থিম কিভাবে কাস্টমাইজেশন করতে হয় এই জিনিসগুলো জেনে যাবেন। সো আজকের এই ভিডিওতে আমরা কেন এক্সট্রা থিমটা পছন্দ করতেছি তার মূল কারণ হচ্ছে, আপনি যদি কোনো কোডিং নলেজ ছাড়া প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এক্সট্রা থিম আপনার জন্য সবচেয়ে সেরা অপশন, কারণ এটি লাইটওয়েট, ফাস্ট এবং এলিমেন্টার পেজ বিল্ডারের সাথে পারফেক্টলি কাজ করে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সট্রা থিম ইনস্টল করতে হয়, এক্সট্রা থিমটা কী, কীভাবে এটা ইনস্টল করতে হয়, স্টার্টার টেমপ্লেট কীভাবে আমরা ইম্পোর্ট করব, এলিমেন্টার দিয়ে কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, আর কীভাবে আমরা ডেমো কন্টেন্ট এডিট করতে পারি, এবং যে ডেমোটা আমরা ইনস্টল করব সেটার সাহায্যে কীভাবে আমরা একটা রিয়েল ওয়েবসাইট এক্সট্রাকচার তৈরি করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। সো যেহেতু আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে মোটামুটি আমি চেষ্টা করব এক্সট্রা থিম একবারে ইনস্টল করা থেকে শুরু করে কিভাবে ডেমো ইনপুট করে কিভাবে সেই ডেমোটা কাস্টমাইজ করতে হয়, লোগো চেঞ্জ করতে হয়, হেডার চেঞ্জ করতে হয়, এবং আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব যে কিভাবে একটা পেজ দেখে দেখে আপনারা আরেকটা পেজ তৈরি করবেন। সো ভিডিওটা অনেক লম্বা হতে পারে, যেহেতু আমি চাচ্ছিলাম যে একটা পার্টের ভিতরেই এই পুরা থিমের কাস্টমাইজেশনটা দেখাবো। এর মূল কারণ হচ্ছে কি, আমরা এর আগে কিন্তু ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টার পেজ বিল্ডারটা পুরোটাই দেখেছি এবং ছোট ছোট পার্ট আকারে আমরা দেখেছি। এখন আমরা যদি এই যে এক্সট্রা থিমের পুরা ভিডিওটাকে ভাগ ভাগ করে দেই তাহলে দেখতে আপনাদের অসুবিধা হবে। এই কারণে আমি এক জায়গাতেই মানে পুরা ভিডিওটা আপনাদেরকে আপলোড করে দিব, যাতে করে আপনারা কিভাবে এক্সট্রা থিম কাস্টমাইজ করতে হয় এই পুরো ভিডিওটা আগে একবার দেখবেন, দেন তারপরে আপনারা নিজে আপনাদের লোকাল সার্ভারে এক্সট্রা থিমটি ইনস্টল করে আমি যেভাবে দেখাইছি সেভাবে আপনারা ইনস্টল করবেন, ডেমো ইনপুট করবেন অ্যান্ড কাস্টমাইজ করা শুরু করে দিবেন। তো চলুন তাহলে আমরা এখন কিভাবে এই থিমটা ইনস্টল করতে হয় সেখানে চলে যাই। সো এক্সট্রা থিম ইনস্টল করার আগে আমরা লোকাল সার্ভারে এর আগে কিন্তু একটা ফার্স্ট ডাব্লিউপি সাইট তৈরি করছিলাম। যেহেতু আমরা এখন থিম কাস্টমাইজেশনে চলে এসেছি, 3 নম্বর পার্টে যাচ্ছি, সো আমরা শর্ট করে এখানে আর একটা ওয়েবসাইট রেডি করে ফেলবো যত তাড়াতাড়ি সম্ভব। সো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। আর বাই দ্য ওয়ে, যারা এই সার্ভারটা সম্পর্কে জানেন না, আমাদের এই সিরিজের প্রথম ভিডিওগুলো দেখবেন, সেখানে কিন্তু আমি দেখাইছি আসলে লোকাল ডাব্লিউপিতে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো আমি ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করতেছি, এখানে ক্লিক সিলেক্ট করা থাকবে আমাদের, কন্টিনিউতে আমরা যাব, যাওয়ার পর নাম দেবো। সো আমি আপাতত আমার নাম দিয়েই তৈরি করতেছি, রিফোন ডাব্লিউপি দিলাম। এখানে অ্যাডভান্স অপশনের জায়গার দরকার নাই, এখানে যেগুলো আছে সিলেক্ট করবেন এবং কন্টিনিউ। ইউজার নেম আমি আপাতত আমার নামে দিচ্ছি, অ্যান্ড পাসওয়ার্ড যেহেতু লোকালি আমরা থাকতেছি, সো পাসওয়ার্ড দেখলেও কোনো সমস্যা নেই, তারপরও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি একটা পাসওয়ার্ড। সো এটা আমি কপি করতেছি, ইউজার নেম কপি করতেছি, আর এটা এভাবেই থাকলো, এবং আমি এখানে অ্যাড সাইটে ক্লিক করলাম। সো এখানে আমরা একটু ওয়েট করব, ওয়েট করলে দেখবো আমাদের নতুন আরেকটা সাইট রেডি হয়ে যাবে। সো আপনারা যারা কাস্টমাইজ করতেছেন বা কাস্টমাইজ করবেন তারাও এটা অ্যাড করে ফেলবেন, তাহলে ভালো হবে। কি, এর আগে যে কাস্টমাইজ মানে ওয়ার্ডপ্রেসের যে এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেস শিখেছিলেন ওগুলো আলাদা একটা ডিরেক্টরি থাকতেছে বা আলাদা একটা ওয়েবসাইটে থাকতেছে, আর নতুন করে যে আপনারা থিম কাস্টমাইজেশন শুরু করতেছেন এটা আলাদা একটা ওয়েবসাইটে থাকতেছে। সো পরবর্তীতে কিন্তু এই লোকাল হোস্ট থেকে আপনারা লাইভ সার্ভারে এটা ট্রান্সফার করতে পারবেন। সো সেটাও কিন্তু আমি দেখাবো আমাদের এই কোর্সের কোনো একটা ভিডিওতে আপনারা সেটা পাবেন। সো আমরা একটু ওয়েট করি, এখানে অটোমেটিকলি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে আমাদের পুরো ওয়েবসাইটটি রেডি হয়ে যাবে। তো অলরেডি আমাদের সার্ভারটি রেডি হয়ে গেছে, অটোমেটিকলি ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে ইনস্টল হয়েছে। আমরা এখানে কি করব, এই যে ডাব্লিউপি যদি অ্যাডমিনে ক্লিক করি তাহলে ডিরেক্ট আমরা অ্যাডমিনে চলে আসবো। সো আমার কাছে অ্যালাউ চাইলো, আমি অ্যালাউ দিয়ে দিলাম। সো এখান থেকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে, আমরা যেটা করব এখান থেকে এই সিটিংসে এসে এই যে ওয়ান ক্লিক অ্যাডমিন এটা অন করে দিব, তাহলে আমাদের কাছে আর ওইটা চাবে না, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাবে না। সো অটোমেটিকলি আমাদেরকে এই অ্যাডমিনে নিয়ে আসবে। সো ফাইনালি আমরা কিন্তু কমপ্লিটলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পেরেছি লোকাল হোস্টে, এবং আমাদের এই এক্সট্রা থিম কাস্টমাইজেশনের যে প্রথম ধাপটা সেটা কিন্তু আমরা পার করেছি। আমরা থিমটা ইনস্টল করার আগে এই থিমটা কেন এত পপুলার এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটা একটু ঘুরে আসি। সো এখানে আপনারা
সার্চ দিলে পেয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। সো এখানে আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতেছি। সো এটা হচ্ছে মূলত এক্সট্রা ওয়েবসাইট। সো তারা অলরেডি দেখেন 4.8 মিলিয়ন বিজনেসের সাথে তারা যুক্ত আছে, এবং এখানে যে শুধু আমরা তাদের থিমটা ব্যবহার করতেছি এমনটা না, এদের আরও অনেকগুলো প্রোডাক্ট আছে। আপনারা এদের ওয়েবসাইটটাতে এসে এখানে পুরো জিনিসগুলো রিসার্চ করবেন, তাহলে আপনারা অনেক ভালোভাবেই বুঝতে পারবেন। সো এখানে এই ওই থিমটা কী কী বিল্ডার সাপোর্টেড করে দেখেন, এখানে গুটেনবার্গ, এলিমেন্টর, ব্রা বিল্ডার। সো এটা হচ্ছে তাদের নিজস্ব বিল্ডার, সেটাও সাপোর্ট করে। সো তারা অন্যরা কি বলতেছে এখানে সকল কিছু এসে আপনারা দেখতে পারবেন। এই যে এখানে রেডিমেড টেমপ্লেট আমরা পাবো ক্লায়েন্টের জন্য। তারপরে মোস্ট পপুলার একটা থিম, মানে ওয়ার্ল্ড পপুলার একটা থিম, এটা ফাস্টার পেজ বিল্ডার আছে এটার। তারপরে এখানে এআই পাওয়ার আছে। সো এই জিনিসগুলো এখানে উল্লেখ করছে তারা। এই যে এখানে দেখেন লেস দ্যান 50 KB, এখানেও জিনিসগুলো তারা উল্লেখ করছে। সো এই জন্য মূলত এটা অনেক জনপ্রিয়, এবং ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসলে এই এক্সট্রা থিমটা ব্যবহার করে থাকে। তারপরে এদের অনেক সময় তারা যদি আপনারা প্রিমিয়াম ভার্সন কেনেন, তাহলে সেখানে আপনারা অ্যাডভান্স হেডার পাবেন, ফুডার পাবেন, কালার অ্যান্ড টাইপোগ্রাফি যুক্ত করার অপশানগুলো পাবেন। আর এখানে ফুটারে এসে তাদের আরও অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কেও কিন্তু আপনারা ধারণা নিতে পারেন। এই যে এখানে তাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে। সো এখন আমরা এখান থেকে প্রথমেই আমরা একটা আগে ডেমো পছন্দ করি, এই জন্য এই যে স্টার্টার টেমপ্লেট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করব। ওয়েট করার পর এখানে তাদের এই থিমের যতগুলো ডেমো কন্টেন্ট আছে সেগুলো আমরা দেখব। সো আমরা প্রথমে যদি এটাতে ভিজিট করি বা এটাতেও যদি ভিজিট করি, তাহলে দেখব যে আসলে ডেমো জিনিসটা কি। ডেমো জিনিসটা বলতে কি, যে আমরা যদি তাদের এই ডেমোটা পুরো ইনস্টল করি, তাহলে পুরো আমরা একটা এরকম ওয়েবসাইট পাবো। সেখানে আমরা হোম পেজ পাবো, এই যে অ্যাবাউট পেজ পাবো, তারপরে সার্ভিস পেজ পাবো, কন্ট্যাক্ট পেজ পাবো। তখন কি হবে, ক্লায়েন্টের যদি এইরকম রিকোয়ারমেন্ট থাকে বা ক্লায়েন্ট যদি এই ডেমোটা পছন্দ করে, তাহলে আপনারা যেটা করবেন, ডেমোটা ইনস্টল করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট এখানে একটা ইমেজ দেবে, সেটা পরিবর্তন করবেন, এই টেক্সটগুলো পরিবর্তন করে দিবেন, তারপরে এই টেস্টিমোনিয়াল এগুলো পরিবর্তন করে দিবেন, বা এলিমেন্টর দিয়ে যদি কোনো নতুন সেকশনে তার প্রয়োজন হয়, সে যদি আপনাকে ডিজাইন দেখায়, সেটা আপনারা এখানে যুক্ত করে দিবেন। সো এটাই মূলত থিম কাস্টমাইজেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। এবং আমরা যদি আরেকটা ই কমার্স ওয়েবসাইট দেখি এক্সট্রা, সো দেখেন এটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট, মানে ডেমো ইনস্টল করে হুবহু আপনি এরকম জিনিস পেয়ে যাবেন। ক্লায়েন্টকে শুধু কি করবেন, ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্টগুলো দিবে, সেই প্রোডাক্টগুলো আপনারা চেঞ্জ করবেন, প্রোডাক্ট অ্যাড করে দিবেন, কোথাও কোনো পরিবর্তন থাকলে সেগুলো করে দিবেন, এবং এইগুলো প্রোডাক্ট ডিলিট করে দিয়ে, অর্থাৎ থিম ইনস্টল ডেমোটা ইনপুট করার পর যতগুলো প্রোডাক্ট আসবে সেগুলো ডিলিট করে দিয়ে আপনি নতুনভাবে প্রোডাক্ট আপলোড করবেন, তাহলে দেখবেন যে অটোমেটিকলি পুরো ওয়েবসাইটটি আপনার রেডি হয়ে যাবে। সো আমরা কিন্তু ই কমার্সের যে পার্টটা, এটা মূলত পরবর্তী পার্টে কিন্তু আমরা দেখব। সেখানে মূলত ই কমার্সে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, প্রোডাক্ট ডিলিট করতে হয়, ভেরিয়েবল প্রোডাক্ট কী, মানে ই কমার্স পার্টটা কিন্তু আমরা পরের মডিউল থেকে শুরু করতেছি। সো এখন মূলত আমরা অন্য মানে ই কমার্স বাদ দিয়ে যে ওয়েবসাইটগুলো আছে বা ডেমোগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখব, কারণ যেহেতু আমরা এখনও ই কমার্সের দিকে যাই নাই। সো এটাকে আমি আপনাদেরকে আগেই বলে রাখতেছি। সো চাইলে আপনারা এটার সাহায্যে কিন্তু পুরো একটা ই কমার্স ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। আর আমাদের ই কমার্সের যে একটা মডিউল আছে, সেই মডিউলে কিন্তু আমরা দেখাবো কীভাবে থিম ফরেস্টের থেকে বড় বড় যে ই কমার্স থিমগুলো আছে সেগুলো কীভাবে কাস্টমাইজ করতে হয়। সো আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিসগুলো গ্রুপে জমা দেন, আশা করি এখান থেকে খুব ভালো একটা স্কিল আপনারা অর্জন করতে পারবেন। সো এখান থেকে আমরা একটা ডেমো পছন্দ করি। সো এখান থেকে আমরা প্রিমিয়ামগুলো তো ইনস্টল করতে পারবো না, যেহেতু ফ্রি ভার্সন। সো আমরা ফ্রি এখান থেকে সিলেক্ট করে, আমি যদি এখান থেকে ফাইন্যান্সে যাই, সো এখানে একটা ডেমো আমি একটু আগে দেখছিলাম, যখন আমি রেকর্ড করতে বসি তখন ভালো লাগছিলো, আমরা ওই ডেমোটা ইনস্টল করব। সো এটা না, আমরা যদি বিজনেসে দেখি ওর সার্ভিসে মেবি সার্ভিসে আসলে, হ্যাঁ, আমরা এই যে ডিজিটাল এজেন্সির যে ডেমোটা দেখতেছি, পুরা এই ওয়েবসাইটটা আমরা আমাদের যে ওয়েবসাইটটা এখন বানাইলাম সেখানে ইনস্টল করব। সো এটা আপাতত এভাবে থাক। অ্যান্ড দেন এখান থেকে আমরা এবার যাব এক্সট্রা থিম কীভাবে ইনস্টল করতে হয়। সো অলরেডি আপনারা যারা ফ্রি থিম ইনস্টল করা জেনেছেন, অলরেডি তো আমি প্র্যাকটিস দিয়ে আপনাদের দিয়েছিলাম যে আপনারা বেশ কয়েকটা থিম ইনস্টল করবেন, তারা অলরেডি জানেন। সো চলুন তাহলে আমরা এখন এক্সট্রা থিমটা ইনস্টল করি। এর জন্য আমরা সরাসরি চলে আসবো থিমস থেকে অ্যাড থিমস, এখান থেকে আমরা সার্চ দিলেও আমরা পেয়ে যাব, অথবা পপুলারসে ক্লিক করলেও আমরা পাবো। সো আমি যদি সার্চ দিছি, সো এখানে আসবে,
অথবা ডিরেক্ট আপনারা পপুলারে ক্লিক করলেও এখানে পেয়ে যাবেন। দেখেন এটা কিন্তু এখানে চলে এসেছে। সো এটা আমরা এখন ইনস্টল করতেছি। সো এটা ইনস্টল করার পরে কিছু রিকমেন্ডেশন প্লাগিং থাকবে, সেগুলো কিন্তু আমাদের ইনস্টল করতে হবে, তারপরে কিন্তু আমরা ডেমো ইনস্টলের দিকে যেতে পারবো। সো আগে আমাদের ইনস্টল হবে, দেন তারপর এটাকে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করার পরে আমাদের সাইটের কিছু সেটিংস আছে, সেগুলো করে নিয়ে আমরা ডেমো ইনপুটের দিকে যাব। সো এটি ইনস্টল হচ্ছে, অ্যাক্টিভ হতে একটু টাইম লাগবে। সো ইনস্টল হওয়াটা শেষ হোক আগে। এখন আমি ইনস্টল করা শেষ করলাম, অ্যাক্টিভ করলাম। সো দেখেন অটোমেটিকলি এটা আমাদের ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা এখানে কিন্তু অটোমেটিকলি এক্সট্রা বেশ কিছু অপশন পেয়েছি। দেখেন ডিজাইন, কাস্টমাইজ, উইজেট, ফন্ট, মেনু, থিম এডিটর, সো সবগুলো কিন্তু আমরা রেফারেন্সের ভিতরে পাইছি। এবং আমরা যদি এক্সট্রাতে ক্লিক করি এখানেও কিন্তু একটা অপশন পাইছি যে কাস্টমাইজ করলে ডিরেক্ট কাস্টমাইজেশনে চলে আসতেছে। এবং এখান থেকে যদি আমরা বের হই, তাহলে আমরা যদি সাইট বিল্ডারে যাই, তাহলে তাদের যে সাইট বিল্ডারগুলো আছে দেখেন এগুলো কিন্তু আপডেট করতে বলতেছে, কারণ কি আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি। আমরা যখন তাদের প্রো ভার্সন ইউজ করব তখন মূলত আমরা এখানে হেডার, ফুটার, তারপরে সিঙ্গেল পেজ, আর্কাইভ পেজ, 4040 পেজ যেগুলো আছে এগুলো কিন্তু আমরা এগুলোর সাহায্যে তৈরি করতে পারবো। সো এখান থেকে আপাতত আমি বের হয়ে আসলাম। আসার পর তো ড্যাশবোর্ডে আমরা অনেকগুলো অপশন এখানে দেখতেছি। সো তাদের রিকমেন্ড যে প্লাগিনগুলো আছে সেগুলো দেখাইতেছে। সো সর্বপ্রথম আমরা যেটা করব, সিটিংস থেকে এসে আগে পারমালিংকটা ঠিক করে দিব। আমাদের পারমালিংকটা দেখবো যে পোস্ট নেম আছে কিনা। সো পোস্ট নেমে থাকলে আমরা সেটাকে সেভ করব। করার পরে এখন আমরা ডেমো ইনস্টল করার জন্য যাব। সো ডেমো ইনস্টল করার জন্য আমাদের এক্সট্রা থিম থেকে এখানে যাইতে হবে ড্যাশবোর্ড থেকে যদি আমরা সেটিংসে যাই, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। এখান থেকে আপনারা সেটিংসগুলো দেখে নেবেন। দেন তারপরে আমরা স্টার্টার টেমপ্লেটে যাব। সো এখান থেকে আমরা স্টার্ট বিল্ডিং নাওয়ে ক্লিক করব, তাহলে এদের যে একটা টেমপ্লেটের প্লাগিংস আছে সেটি ইনস্টল হবে। আমরা যদি এদিকে প্লাগিংসটা দেখি, তাহলে এখানে আপাতত কোনো প্লাগিংস আমরা দেখতে পাচ্ছি না। সো এটি যখন ইনস্টল হবে, অ্যাক্টিভ করার পর এখানে আমরা একটা স্টার্টার টেমপ্লেটের প্লাগিংস দেখতে পারবো। সো দেখেন আমাদের এই প্লাগিংটা ইনস্টল হয়েছে, এখন এখানে এটা চলে এসেছে এবং অ্যাক্টিভ হয়েছে। এখানে আমাদের প্রিমিয়াম ভার্সন নিতে বলতেছে, বাট আমরা এখন প্রিমিয়াম ভার্সন নিব না। আমরা কি করব, এখান থেকে যদি আমি আবারও ক্লোজ করে দিই, আবারও যদি দেখাই। সো এটা এখানে চলে আসছে মানে ড্যাশবোর্ড থেকে আমরা স্টার্টার টেমপ্লেটে আসবো। স্টার্টার টেমপ্লেট আসলে এখন আমাদের এখানে নিয়ে আসবে। কেন নিয়ে আসতেছে? কারণ অলরেডি কিন্তু আমাদের এই টেমপ্লেটের যে প্লাগিংসটা আছে এটা ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। সো আমি যে স্টেপগুলো দেখাচ্ছি আপনারা এই স্টেপগুলোতে করে আসবেন, তাহলে ঠিকঠাকভাবে আপনারা ডেমোটা ইনপুট করতে পারবেন এবং কাস্টমাইজগুলো করতে পারবেন। আর কোথাও কোনো প্রবলেম হলে তো অবশ্যই আমাদের গ্রুপে আপনারা পোস্ট করবেন। সো এখন আমাদের দুইটা অপশন দিতেছে যে আসলে আমরা এআই বিল্ডার দিয়ে ওয়েবসাইট বানাবো নাকি কোনো একটা টেমপ্লেট পছন্দ করব, ক্লাসিক যে টেমপ্লেটগুলো আছে এগুলো পছন্দ করব। সো আমরা অবশ্যই এখানে টেমপ্লেট পছন্দ করব, কারণ আমরা টেমপ্লেট যেহেতু আগে একটা পছন্দ করছি সেটা আমরা ইনস্টল করে সেটা কাস্টমাইজ করব এবং সেটা দেখে দেখে আমরা আরও পেজ বানাবো। কারণ আপনারা অলমোস্ট ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টটা শেষ করেছেন, এখন মোটামুটি আপনারা যদি ফ্রি থিমটা কাস্টমাইজ শেখেন, এই থিমটা ডেমোটা ইনস্টল করার পর সেই ডেমোটা কাস্টমাইজ করতে পারেন, সেই ডেমোতে যে থিম ওয়েব পেজগুলো থাকবে সেই পেজগুলো দেখে দেখে পেজ তৈরি করতে পারেন, তাহলে আপনাদের বেসিক যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের নলেজটা এটা কিন্তু শক্তিশালী হবে। সো এই জন্য আমরা প্রথমত এআইতে যাব না, আমরা বিল্ড উইথ, আবারও আমি দেখাই, আমরা এখানে বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে বলতেছে টেমপ্লেট পছন্দ করতে বলতেছে। আমরা যে ব্লক এডিটর আছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এটা পছন্দ করব না, যেহেতু আমরা এলিমেন্টার অলরেডি শিখেছি তাই আমরা এলিমেন্টারকে সিলেক্ট করব। এলিমেন্টারকে সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে সেম টেমপ্লেটটার কথা বলতেছে, আমাদের এখানে ফ্রি থিম টেমপ্লেটটা খুঁজে বের করতে হবে। সো এই জন্য আমি ওয়ালের এখান থেকে পপুলার দেখাচ্ছে, বাট আমরা এখান থেকে কোথায় যাব, মেবি আমাদের ওই টেমপ্লেটটা সার্চ দিলেও আমরা এখান থেকে পাবো। বিজনেস থেকে এখান থেকে যদি আমরা দেখি ব্লগ, ফুডস, পার্সোনাল সাইট, প্রফেশনাল, কেরিয়ার, এখান থেকে আমরা পাইতেছি না। সো আমরা যেটা চাইছিলাম সেটা এখানে খুঁজে বের করব। আপাতত দেখি কোথায়, এই যে ডিজিটাল এজেন্সি। সো দেখেন আমাদের ডেমোতে ছিল কি ডিজিটাল এজেন্সি, এটা কিন্তু অলরেডি আমাদের এখানে আমরা খুঁজে পাইছি। যে আপনারা খুঁজে না পেলে এখানে সার্চ দেবেন। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখাচ্ছে যে আমরা এটার কালার, ফন্ট কোনো কিছু চেঞ্জ করব কিনা। এই যে এখান থেকে কাস্টমাইজেশন অপশন থেকে এখানে লোগো আপলোড করার অপশন। সো এগুলো আমরা আস্তে আস্তে দেখব, আমরা ম্যানুয়ালি এগুলো কাস্টমাইজ করব।
সো এখান থেকে চাইলে আপনারা কালার প্যালেট সরব চুজ করতে পারেন, এই যে এখান থেকে এই কালার প্যালেটগুলো। সো আমি একটা কালার প্যালেট এখান থেকে পছন্দ করি, আচ্ছা এইটাই আমরা পছন্দ করলাম। সো এটাই আমরা ইনস্টল করব। সো এখান থেকে আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর এখানে সিলেক্ট বিল্ডার অপশনটা দেখাচ্ছে। আমরা এখানে বিল্ডার অলরেডি সিলেক্ট করছি। কন্ট্যাক্ট ফর্ম এসইও এটা আমাদের লাগবে না, আমাদের এই প্লাগিং এখানে আর কি প্লাগিংগুলো দেখাচ্ছে বা ফাংশনালিটিগুলো দেখাচ্ছে। সো আমরা এখানে আমাদেরকে পেজ বিল্ডার এবং ফর্ম যেটা আছে সেটার জন্য এটা লাগবে। আমরা ই কমার্স যেহেতু এখনও শিখি নাই, এই জন্য ই কমার্স আমরা চাচ্ছি না। সো আপাতত এগুলাই থাকবে। এখানে দেখেন দেখাইছে কি কি আছে। দেন তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ করার পর এখানে নাম দিতে হবে, আমি আমার নাম দিয়ে দিলাম। দেওয়ার পর সাবমিট অ্যান্ড বিল্ড মাই সাইট এটাতে ক্লিক করব। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটু টাইম নেবে, টাইম নিয়ে আমরা যে প্লাগিংগুলো সিলেক্ট করছিলাম সেগুলো ইনস্টল হবে। এখানে এই দেখেন আনলিমিটেড অ্যাডঅনস ফর এলিমেন্টর। সো এটা ইনস্টল হচ্ছে, এটাও আগে এলিমেন্টর ইনস্টল হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এই যে শিওর ফর্ম এটাও ইনস্টল হবে, এটাও ইনস্টল হবে। সো যেটা এই ডেমোটা তৈরি করার জন্য তারা যে প্লাগিংসগুলো ব্যবহার করছে সেই প্লাগিংসগুলো কিন্তু এখানে অটোমেটিকলি ইনস্টল হবে। দেন তারপরে কিন্তু ডেমোটা আমাদের এখানে মানে ইনপুট হয়ে পুরো লাইভ সাইটে আমরা হুবহু এই ওয়েবসাইটটা দেখতে পারবো, ঠিক আছে। সো এখানে আমাদেরকে একটু সময় দিতে হবে, এখানে পার্সেন্টেজটা দেখাচ্ছে, এখানে যখন 100% হয়ে যাবে তখন পুরা ডেমোটা আমরা ইনস্টল করে ফেলবো সাকসেসফুলি। সো একটু আমরা অপেক্ষা করি, দেখি 19%, 21%। আশা করি প্লাগিংগুলো ইনস্টল হলে অটোমেটিকলি পুরো ওয়েবসাইটটা আমাদের রেডি হয়ে যাবে। সো অলরেডি আমাদের এই যে ডেমো ইনপুট হচ্ছে, এখানে দেখেন মিডিয়াতে মিডিয়াগুলো আসবে, পেজগুলো আসবে, এখানে যতগুলো পেজ ছিল, যতগুলো ইমেজ ছিল সবগুলো এখানে অটোমেটিকলি আপলোড হচ্ছে এবং এখানে কিন্তু লেখা দেখাচ্ছে। সো এখানে আমাদের ওয়েট করতে হবে। এর আগের যতগুলো স্টেপ দেখালাম এগুলোতে যদি আপনারা কোথাও কোনো ভুল না করেন আশা করি এটি ঠিকঠাকভাবে আপনারা ইনস্টল করতে পারবেন। আরও কোথায় কোনো প্রবলেম হলে তো আমাদের গ্রুপে আপনারা পোস্ট করবেনই। সো আমরা একটু ওয়েট করি, 90% আসছে। সো আলহামদুলিল্লাহ দেখেন অলরেডি তারা একটা সুন্দর দিল, অর্থাৎ আমরা সাকসেসফুলি ওয়েবসাইটটা ইনস্টল করছি। ফাইনাল স্টেপে আমরা এখান থেকে আছে ভিউ ইউর ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই দেখেন লোকাল আমরা যে ওয়েবসাইটটা বানিয়েছিলাম যে রিপন ডাব্লুপি, সো এখানে আমরা কাস্টমাইজ করব। সো এখানে দেখেন আমাদের এই ইউআরএলটা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা এখানে দেখবেন যে এটা হচ্ছে তাদের যে ডেমো ইউআরএল সেটা। সো এখানে আমাদের কালার কেন পরিবর্তন হলো, ওই যে আমরা কালার প্যালেট থেকে কালার পছন্দ করে দিয়েছিলাম, এই কারণে কিন্তু আমাদের কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়েছে। সো এখানে যদি আমরা অ্যাবাউট দেখি, সো আলহামদুলিল্লাহ অ্যাবাউট পেজ চলে এসেছে, সার্ভিস পেজ চলে এসেছে, কন্ট্যাক্ট পেজও চলে এসেছে, ঠিক আছে। এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কোন বাটনটা কাজ করতেছে না, অথবা কন্ট্যাক্ট পেজ ক্লিক করে দিলে এটি কাজ করবে। সো তাহলে কি আমরা ফাইনালি কিন্তু এক্সট্রা থিমের যে ডেমো সেটি কিন্তু ইনপুট করে ফেললাম। সো এখন আমরা চাইলে এখান থেকে কেটে দিয়ে এখন ড্যাশবোর্ডে এসে দেখতে পারি। সো ড্যাশবোর্ডে আসার পর এখন আমরা বেশ কিছু পরিবর্তন দেখতেছি। যে অপশানগুলো এখানে আসছে সেগুলো আমি কেটে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি এগুলোও তুলে দিলাম যাতে ভালো করে আপনাদের জিনিসটাকে বোঝাতে পারি। সো এখানে দেখেন কি এসেছে, এই যে ফাইনাল স্টেপ সেটআপ, এটা আমরা অলরেডি করে ফেলেছি। এখানে তারা আরও সাজেস্ট করতেছে এই টেমপ্লেটটা, বাট এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা এখানে এলিমেন্টর পেজ বিল্ডার অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। তারপরে আমরা যদি পেজের ভিতরে দেখি তাহলে আমাদের অটোমেটিকলি যে পেজগুলো দেখেন অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, তারপরে আমাদের এই যে এটা একটা পেজ। সো এটা প্রথমত এই যে লগইন ইউজার নেমের যে পাসওয়ার্ড পেজটা আছে সেটা, সো এটা আমাদের প্রয়োজন নাই। এই যে আমাদের হোম পেজটা এখানে পুরাটাই রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাইলে এটা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো। দেখেন এডিট উইথ এলিমেন্টর, এটা এডিট উইথ এলিমেন্টর না, কারণ এগুলো এমনিতেই পেজ। তো এই পেজগুলো আমরা ডিলিট করে দিব। কেন ডিলিট করে দিচ্ছি, কারণ ধরেন আমি ক্লায়েন্টের দিক থেকে যদি চিন্তা করি, ক্লায়েন্ট আমাদেরকে বলছে তুমি এই ডেমোটা ইনস্টল করো এবং এখানে যে 4টা পেজ আছে এই 4টা পেজ আমাকে কাস্টমাইজ করে দিবা। কীভাবে কাস্টমাইজ আমরা করব, এখানে ক্লায়েন্টের ইমেজ দিবে, সেই ইমেজটা আমরা এখানে দিব। ক্লায়েন্ট এখানে টেক্সট দিবে, সেই টেক্সটটা আমরা বসাবো। ক্লায়েন্ট যদি কয় যে বাটনের লিঙ্কটা পরিবর্তন করে দাও, তাহলে আমরা লিঙ্কটা পরিবর্তন করব, টেক্সটটা পরিবর্তন করব। তাহলে তো অতিরিক্ত যে পেজগুলো এসেছে এগুলো তো আমাদের রেখে লাভ নাই। সো চলুন আগে আমরা এগুলো পেজ ডিলিট করে দিই। সো এগুলো এখানে আমি সিলেক্ট করলাম, সিম্পল পেজও সিলেক্ট করলাম, সার্ভিস মানে প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজটাও সিলেক্ট করে এখান থেকে আমরা ট্রাস্টে করে দিলাম। সো এই পেজগুলো আমাদের অটোমেটিকলি ট্রাস্ট হয়ে গেল।
এখন আমাদের 4টা পেজ আছে। সো এখন আমরা দেখব কিভাবে এই 4টা পেজকে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। সো আর বাকি সেটিংসগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, যেমন এই প্লাগিংসটা ইনস্টল হয়েছে, এই প্লাগিংয়ের থ্রুতে এখানে হেডার এবং ফুটারটা, এখানে ফুটার এসেছে, এখানে ফুটার আসছে, আবার এখান থেকে হেডার আসছে, এখান থেকে কিন্তু হেডার ফুটারটা আমরা পাইছি। সো এখানে ফুটারটা পাইছি, আর বাকি হেডারটা হয়তো বা থিমের কাস্টমাইজ অপশন থেকে এসেছে। সো এগুলো জিনিস আমরা আসলে দেখবো। সো এখানে তারপরে এই প্লাগিংসটা কেন এসেছে, এখানে পারফরমেন্স জিনিসগুলো সেসবগুলো এখানে দেখাচ্ছে। একটা হচ্ছে বুকিংয়ের জন্য। সো এটা আপাতত আমাদের প্রয়োজন নেই। আমরা যেটা করব, এখান থেকে ব্যাক হব, ব্যাক হওয়ার পরে আমরা প্লাগিংসে আসবো। এই দেখেন এখানে আমাদের এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে। এটা একটা শিডিউলিং সফটওয়্যার, এইটা আমাদের দরকার নেই, তাহলে আপনারা ডিএক্টিভ করে দিতে পারেন। যে শেয়ার ফর্ম, এখানে যে ফর্মটা আছে সেই ফর্মটার জন্য এটি ইনস্টল হয়ে গেছে। তারপরে আনলিমিটেড অ্যাডন্স, সো যে অ্যাডন্সের কথা আপনাদের এর আগের মডিউলগুলোতে বলেছিলাম সেটি কিন্তু ওটাকে অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। সো এখন আমাদের মূল কাজ হচ্ছে কাস্টমাইজ করা, কিভাবে আমরা এলিমেন্টর দিয়ে এটি কাস্টমাইজ করতে পারবো সেটি দেখব। এবং সবার শেষে কিন্তু আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব, যে এই হোমওয়ার্কে আমি আপনাদেরকে যে হোম পেজটা যেটা আমরা দেখতেছি সেটা আপনাদেরকে হুবহু বানাইতে হবে। সো এটা আমি সবার শেষে আপনাদেরকে বলবো। সো আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে আগে আমরা হোম পেজটা কীভাবে কাস্টমাইজ করা যায় সেটি দেখি। সো আমরা হোম পেজটা আগে ভিউ করি, এইরকম হচ্ছে হোম পেজ। সো এখন আমরা যেটা করব, আগে আমরা একটা প্লাগিং ইনস্টল করব, কারণ আমরা যদি প্রথমেই এই হোম পেজটাকে কাস্টমাইজ করে ফেলি তাহলে আগের জিনিসগুলো চলে যাবে, আমরা দেখতে পারবো না। এই জন্য আমরা একটা ডুপ্লিকেট করে নিব। সো এর জন্য আমরা এখান থেকে পপুলারে আসবো, পপুলারে আসার পরে ডুপ্লিকেটর যে প্লাগিংটি আছে, মানে ডুপ্লিকেটর পেজ, এটি আমরা ইনস্টল করে আগে হোম পেজটাকে ডুপ্লিকেট করে নিব। দেন তারপর ওটার ভিতরে যত এডিট লাগে সবগুলো আমরা সেখানে করব, তাহলে আগের জিনিসগুলো ঠিক থাকবে। সো এখানে ইনস্টল করে ফেলেছি। এখন ওয়াল পেজে এসে এই হোম পেজটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি, এই জন্য এখানে আসছে। সো আমি আপাতত ব্যাকে যাচ্ছি, এখান থেকে ডুপ্লিকেট দিস, তারপরে দেখেন হোম পেজটা ড্রাফটে আসছে। এটার নামটা আমি চেঞ্জ করে দিব, নিউ হোম পেজ দিয়ে এটাকে আমি আপডেট করব। আপডেট করার পর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। যদি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি তাহলে আমাদের এই হোম পেজটা কিন্তু এখানে আসবে। সো এখানে আমার অ্যাটমিক এডিটরটা ইনস্টল করতে বলতেছে। সো এটা আমরা আপাতত করব না, কারণ সামনে যখন আপনারা এলিমেন্টরটা খুব ভালোভাবে শিখেছেন, এখন এলিমেন্টর যে V4 এসেছে বা অ্যাটমিক এডিটরটা এসেছে, এটারও কিন্তু একটা প্লেলিস্ট আসবে যখন আমাদের এই কোর্সটা শেষ হবে তখন। সো তখন আমরা অ্যাটেন্ড দেখব। সো এটি আপাতত আমি ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আমি আর রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক যে হোম পেজটা আমরা দেখছিলাম সেটা এখানে আমরা প্রত্যেকটা জিনিস এডিট করতে পারতেছি। সো এখন আমরা কাস্টমাইজটা দেখব। তাহলে চলুন আগে প্রথমে আমরা হিরো সেকশনটা কাস্টমাইজ দেখি। সো এখানে কন্টেইনারে দেখেন দুইটা কন্টেইনার নিচে, এখান থেকে কিন্তু আপনারা ওয়েবসাইটের যে একটা ওয়েবসাইটের হিরো সেকশন কীভাবে বানাতে হয়, তারা কিভাবে বানাইছে, কারণ তারা অলরেডি থিম ইন্ডাস্ট্রিতে টপ। সো তারা কিন্তু অলরেডি যে ডেমোগুলো আছে, এই যদি আপনারা খুব ভালোভাবে শিখতে চান, যেমন এখানে আমি একটা ডেমো ইনস্টল করে আপনাদেরকে দেখাইছি। এখানে আপনারা প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করার পর আপনারা ঠিক এই ওয়েবসাইটটা আবার রিসেট দিবেন অথবা আপনাদের যে লোকাল ডাব্লুপি আছে সেখানে আর একটা ওয়েবসাইট বানাবেন, আর একটা ওয়েবসাইট বানিয়ে আবার এক্সট্রা থিমটা ইনস্টল করবেন, তখন আলাদা একটা থিম বা আলাদা একটা ডেমো ইনস্টল করবেন, বা আলাদা অন্য যে ফ্রি থিমগুলো আছে এগুলো আমি দেখাবো আপনাদেরকে, ওগুলো ইনস্টল করবেন। ইনস্টল করে পুরা, যেমন এখানে হোম পেজটা, এখানে যদি আমরা লাইভ ভিউ করি, একটা জিনিস বুঝাই। তো লাইভ ভিউতে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে কীভাবে কী তৈরি করছে, যেহেতু আপনারা অলরেডি এই উইজেটগুলো দেখেছেন, আইকন কিভাবে নিতে হয়, হেডিং কিভাবে নিতে হয়, ইমেজ কিভাবে নিতে হয়, এগুলো জানেন, কিন্তু আসলে পুরা পেজটা কীভাবে বানাইছে এটা হয়তো আপনারা জানেন না। এই কারণে ডেমো ইনস্টল করবেন এবং সেগুলো দেখে দেখে শিখবেন, তাহলেই আপনার শেখাটা পরিপূর্ণ হবে, ঠিক আছে। সো আপনারা যদি প্র্যাকটিস না করেন, পরিশ্রম না করেন, তাহলে কিন্তু কোনো দিনও শিখতে পারবেন না। আমিও যখন প্রথম জিনিসগুলো শিখছিলাম, এরকম বেশ 10 থেকে 15টার মতো থিম ইনস্টল করেছি, ডেমো ইনস্টল করেছি, দেখেছি তারা কীভাবে বানায়, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। সো আপনারাও এখন থেকে এই জিনিসগুলো করবেন। সো আগে আমাদের যে এই যে স্টার টেমপ্লেট আছে, এটার কাস্টমাইজ স্টারটা আপনারা দেখেন। সো দেখেন এখানে তারা কি নিছে, একটা কন্টেইনার নিছে, তারপরে তার ভিতরে একটা কন্টেইনার নিছে। এই কন্টেইনারটাকে সিলেক্ট করে দেখেন, এটা রো ডিরেকশন করে দিয়ে দুই পারে দিছে। এটাকে যদি আমরা কলামে দেই, এই দেখেন, এটাকে যদি আমরা এখান থেকে কলামে দিই তাহলে দুইটা কলামে হয়ে যাচ্ছে।
তারপরে এই কন্টেইনারটার হাইট দিছে, দেখেন এখানে 100% হাইট দিছে, ভিউইস পুরা স্ক্রিন জুড়ে নিচ্ছে। তারপরে আগে একটু থ্রো করে নেবেন, এখানে এসে যদি দেখেন নিচের সেকশনটা, এই যে এই কন্টেইনারটার ভিতরে এখানে একটা কন্টেইনার নিয়ে তারা একটা উইথ দিছে, সেটা উইথ দিয়ে এখানে একটা হেডিংস, এখানে একটা টেক্সট এবং এখানে একটা বাটন নিয়ে সেই বাটনের কালারগুলো এখান থেকে দিচ্ছে। সো এগুলোতে আমরা যাবো, আগে আমরা মোটামুটি দেখি যে তারা কীভাবে বানাইছে। দেন তারপরে দেখেন, তারপরে সেটা আরেকটা সেকশন নিছে, নেওয়ার পর এই কন্টেইনারের ভিতরে তারা আর একটা কন্টেইনার নিয়ে এই যে ইনফো কার্ড নামে কার্ডটা নিয়ে এখানে তারা ডিজাইন, এখানে আইকন এবং এখানে কল টু অ্যাকশন তারা দেয় না। যদি দেয় তাহলে যদি টেক্সট দেয় তাহলে টেক্সট দেখাবে, যদি না দেয় তাহলে না দেখাবে। সো এটা কিন্তু আবার এলিমেন্টরের না, এটা হচ্ছে ওই যে তাদের যে অ্যাডনটা ব্যবহার করছিলাম আমরা, এই যে অ্যাডনটা ব্যবহার করছিলাম তাদের সেটা। সো এই অ্যাডনের সেটিংসগুলো কিন্তু আপনারা এখানে এসে দেখতে পারবেন। এই যে এখানে এই যে উইজেটে এসে এদের যতগুলো উইজেট আছে সবগুলো এখানে আছে, চাইলে আপনারা ডিঅ্যাক্টিভ করতে পারেন আবার অ্যাক্টিভও করতে পারেন। এগুলো কিন্তু আপনাদের ইনস্টল করার পরে এগুলো এসে প্রত্যেকটা জিনিস দেখা লাগবে, ঠিক আছে, দেখলেই আপনারা মোটামুটি জেনে যাবেন। সো এইটা ব্যবহার করছে। তারপরে যদি আমরা পোর্টফোলিওতে দেখি, দেখেন এখানে তারা ইমেজ দিছে, এখানে তারা কাস্টমার, এখানে তারা লোগোগুলো দিছে, এখানে টেস্টিমোনিয়াল, এটা এলিমেন্টর থেকে ব্যবহার করা হয়েছে, এখানে টিম মেম্বার, এই জিনিসগুলো দিছে। সো এখন আমরা মোটামুটি দেখলাম যে তারা কীভাবে বানাইছে। সো চলুন এখন আমরা কাস্টমাইজ করি, কীভাবে হিরো সেকশনটা কাস্টমাইজ করতে হবে, কীভাবে। সেম আমরা কন্টেইনারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ইমেজ। সো আমি আমার ক্লায়েন্টের একটা ইমেজ এখানে দিচ্ছি, আমার এই ক্লায়েন্ট কিছুক্ষণ আগে পাঠাইছিল, সো সেই ইমেজটা এখানে আপাতত দিলাম। দেখেন আমাদের ইমেজটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের লিঙ্ক ইয়াটা চেঞ্জ করতে হবে, টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। সো আমরা কোনো একটা ওয়েবসাইট ফলো করি, আপাতত আমরা এদের যে আলাদা ডেমোগুলো আছে সেই ডেমো ওয়েবসাইট একটা ফলো করি, সেখান থেকে টেক্সটগুলো কপি পেস্ট করে বসাই, তাহলেই ভালো হবে। মনে করেন এটাই আমাদেরকে ক্লায়েন্ট দিছে যে তুমি আমার এই ডেমোটা ইনস্টল করছো, এখন কাস্টমাইজ করো। কিভাবে? আমি দেখেন প্রথমে আমাদের ছবিটা পাল্টা দরকার, সেই ছবিগুলো কিন্তু আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, ক্লায়েন্টের কাছ থেকে চাবেন সে দিয়ে দিবে। আর যদি না দেয় তাহলে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, ইমেজের অনেকগুলো ওয়েবসাইট আছে, সেগুলো থেকে ডাউনলোড করে অ্যাড করে দিবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো এখন আমরা চলুন টেক্সটগুলো পরিবর্তন করি। সেম আমি ধরেন এই হেডিংটা ক্লায়েন্ট আমাকে দিল যে হিরো সেকশনে তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করো এবং এই টেক্সটটা বসাও। সো চলুন আমরা এবার যেটা করব, এখান থেকে এই যে এডিট করতেছি, এই যে আমি চাইলাম যে এভাবে এটা বসাইলাম, বসার পর উপরের লেখাটা ক্লায়েন্ট চাচ্ছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে এই যে উপরে এইটা আছে, সো আমরা এইটা দিয়ে দিলাম। ধরেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে উপরের টেক্সটটা হচ্ছে এইটা, সো এটা আমরা দিলাম। ক্লায়েন্ট বলতেছে এটাকে একটু বড় করতে হবে, মানে আপার কেস হবে, সো এখান থেকে আপনারা আপার কেস করে দিলেন, তাহলে এরকম হয়ে গেল। তারপর ক্লায়েন্ট আমাদেরকে বলছিল যে তুমি আমার হিরো সেকশনটা এরকম করো, তাহলে এই প্যারাগ্রাফটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এই যে এখান থেকে এইটাতে লরামিক্স টেক্সটটা পরিবর্তন করে এটা ক্লায়েন্ট বললো বাটনের টেক্সটটা হবে বুক এ মি। সো এই বাটনটা দেখেন শুধু এটা টেক্সট ঠিক থাকে, তাহলে এখানে আছে বুক এম মিটিং, সো এটা ঠিক আছে। সো কিন্তু লেআউটটা আমাদের থেকে চেঞ্জ করতে হবে। ক্লায়েন্টের মনে করেন যে ক্লায়েন্ট আমাদের এইটা বলছে যে লেআউটটা এরকম হবে, তখন কি করবেন আপনারা, আমাদের এই সেকশনটা তো দরকার নেই বা এই কন্টেইনারটা তো দরকার নেই, এই কন্টেইনারটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এই কন্টেইনারটা যেটা আছে টেক্সট, এটাকে 100% করে দিলে মোটামুটি সেরকম হয়ে যাবে। এখানে যদি আমরা সবগুলা এখানে নিয়ে আসি এবং এটাকেও যদি এখানে দিয়ে দেই, অলমোস্ট দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ক্লায়েন্ট যেরকম এই যে বাটনের যে পেডিংটা দিচ্ছে এরকম, সো অলমোস্ট কিন্তু আমরা সেরকম করে ফেললাম। এখন যদি আমি পাবলিশ করি তাহলে দেখেন যে ক্লায়েন্ট আমাদেরকে মোটামুটি এরকম করতে বলছে, আমরা হিরো সেকশনটা এরকম করে ফেলছি। সো এরকম টাকটুক চেঞ্জগুলো আপনাদেরকে করা লাগবে, চেঞ্জ না করলে তো আপনারা বুঝতে পারবেন না। সো ক্লায়েন্টকে যদি ডেমো ইনপুট করে দিয়েই কাজ জমা দেওয়া যেত তাহলে তো ক্লায়েন্ট নিজেই থিমটা ইনস্টল করে ডেমো ইনপুট করতো, ঠিক আছে না। সো ডেমো ইনপুট করা মানে হচ্ছে কি যে আপনাকে পুরো ওয়েবসাইটটা বানানো লাগতেছে না, পুরো সেকশনগুলো বানানো লাগতেছে না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দুই একটা সেকশন আপনি বানালেন এবং বাকি সেকশনগুলো ধরে ধরে আপনি কাস্টমাইজ করে দিলেন। ক্লায়েন্ট আপনাকে টেক্সটগুলো সেগুলো বসাইলেন, ইমেজ বসালেন, কোনো একটা সেকশনের লেআউট ভালো লাগতেছে না সেটা আপনি সে এক্সাম্পল দিলে সেই অনুযায়ী করে দিলেন, ঠিক আছে। সো দেখেন আমি কিন্তু খুব সহজে হিরো সেকশনের টেক্সটটা পরিবর্তন করছি এবং লেআউটটাও পরিবর্তন করে ফেলছি। সো এখন আমরা পরের সেকশনে যাব। পরের সেকশনটা আছে এরকম করে, ক্লায়েন্টস হয়তো বা এখানে টেক্সট পরিবর্তন করে দিতে পারে, আবার এখানে বাটন নাও রাখতে পারে। সে যদি চায় যে না আমি এখানে বাটন রাখবো না, তখন আপনারা এই বাটনটা এখান থেকে ধরে সুন্দর করে ডিলিট করে দিয়ে সেভ করে দিবেন।
এবং মনে করেন এইগুলো আমি ক্লায়েন্টের টেক্সট বসাইছি, সো বসে পাবলিশ করে দিলে মোটামুটি দেখবেন যে বাটনটা আমাদের ডিলিট হয়ে গেছে। দেন তারপরে আমরা যদি এই ওয়েবসাইট থেকে দেখি যে এরকম ধরেন ক্লায়েন্ট এরকম একটা সেকশন চাইলো, তখন কী হবে, দুইটা কলাম নিয়ে আপনারা একটা সেকশন বানিয়ে দিবেন। তারপর ধরেন এই সেকশন চাইলো, সেটা যুক্ত করে দিবেন। মানে সার্ভিসগুলো এরকম দেখেন, এটা এখানে এরকম, আর আমাদের এখানে সার্ভিসগুলো কীরকম আছে এরকম। সো যদি ক্লায়েন্ট চায় যে না তুমি যেহেতু ডেমো ইনস্টল করেছো, আমাকে ডিজাইন এখানে তুমি আমাকে লিস্ট আকারে দাও, তাহলে কি করবেন, এই লিস্টগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা বানাতে পারবেন। ধরেন আমরা এটা একটা বানাই, কি চলুন একটা আমরা কাস্টমাইজ করে ফেলি। তাহলে এখানে আইকন নিয়েছে, এটা এভাবে আমরা রাখলাম, রাখার পরে আমরা যেটা করব, এখানে টেক্সটগুলা ছোট করে দিলাম। ধরেন যে আমরা যেটা করব, এই যে এটুক রাখলাম, এটুক রাখার পরে এখান থেকে সেন্টার এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এইটাকে একটু ছোট করে দিলে ইয়ে হবে। আচ্ছা, এই যে এরকম হয়ে গেছে, আমরা এরকম করলাম। এখন আমাদের আইকনগুলো যুক্ত করতে হবে কিভাবে, এখন আমরা কিন্তু জানি একটা আইকনের উইজেট আমরা দেখেছিলাম, এই যে আইকন লিস্ট, সেটা আমরা এখানে এনে বসাইব। বসানোর পরে যেটা টেক্সট কপি করলাম সেটা ধরো এখানে দিলাম, বা আমি এই যে এখান থেকে এটাকেই কপি করি, হ্যাঁ এটাকেই কপি করে এখানে দিই। দেওয়ার পরে এখানে কি আইকন আছে, ক্লায়েন্ট বললো যে এরকম আইকন দিতে বা কাস্টমাইজেশন করার সময় এরকম, সো এখানে আমি এই আইকনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে অলমোস্ট আপনারা ফন্ট সাইজটা ঠিক করে নেবেন, নিয়ে এটাকে ডুপ্লিকেট করে দিবেন। এটাকে ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট করে দিয়ে এটাও আমি এখানে অ্যাড করে দিলাম, আবার এটাও অ্যাড করে দিলাম। সো দেখেন অলরেডি কিন্তু আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাস্টমাইজেশনও করলাম, ডেমোটাও ইনস্টল করলাম, এবং এটা হয়ে গেল, আমার এটা রেডি হয়ে গেল। এখন যদি চাই যে ক্লায়েন্ট না আমার এতগুলো সার্ভিস নাই, তুমি একটা কাজ করো, আমার তো এতগুলো সার্ভিস নাই, তুমি এখানে দুইটা করে কন্টেইনার দাও বা কলাম দাও, আমার এতগুলো সার্ভিস নাই, তখন কি করবেন, এই যে এখান থেকে ধরে সুন্দর করে একটা ডিলিট করে দিবেন। 5টা দেখাইতেছেন, এই যে উপরে 3টা, নিচে 2টা, টোটাল 5টা। এখান থেকে তার সার্ভিসের নামগুলো এখান থেকে চেঞ্জ করে দিলাম, মার্কেটিং। সো ধরেন আমরা ওয়েব ফ্লো ডেভেলপমেন্টটা দিলাম, এখান থেকে সুন্দর করে ধরে আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। সো নাম্বারিং করে দিলেন, এটা হচ্ছে ডেভেলপমেন্টটা দিলেন 2 নাম্বার, ডিজাইনটা দিলেন 1 নাম্বার। সো এইভাবে আসলে কাস্টমাইজটা আমাদেরকে করতে হবে। যখন একটা থিমের ডেমো ইনস্টল করবেন, ডেমো ইনস্টল করলে মোটামুটি ক্লায়েন্ট বেশি কিছু পরিবর্তন দেয় না, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সে আগে আসলে যখন ডেমোটা পছন্দ করে, সে দেখে যে না আমার ওয়েবসাইটটা মোটামুটি আমি এরকমই চাচ্ছি, হয়তো বা আইকন পরিবর্তন করতে পারে। সো আইকন আপনি এখান থেকে অনেকগুলো আইকন আছে, ধরেন এইটার বদলে আপনি এই আইকনটা সিলেক্ট করে দিলেন, এই আইকনটা চেঞ্জ করে দিলেন, এরকমই আপনাকে কাস্টমাইজগুলো করা লাগবে। সো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন কিভাবে একটা পেজ কাস্টমাইজ করতে হয়। ঠিক এভাবে আপনারা পরের সেকশনগুলো ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নিলেন। এখানে ছবিটাকে ধরে এই যে অন্য ছবি যেগুলো আছে, ধরেন এই ছবিটা যুক্ত করে দিলেন, বা এটা সাইজ মিলতেছে না, এই ছবিটা দিলেন, এরকম করে এখান থেকে ঠিকঠাক করে নিতে পারেন। সো বা এটা পাইতেছে না, এটাকে ডুপ্লিকেট করে এখানে বসাই দিলেন, এরকম করে ধরলেন। সো এভাবে মূলত আপনাকে পুরো জিনিসটা কাস্টমাইজ করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী পুরো ওয়েবসাইটটা রেডি করে দিতে হবে। যেহেতু দেখা যায় ম্যাক্সিমাম টাইম এই বাটনের লিঙ্কগুলো আপনাকে চেঞ্জ করা লাগবে। সো এখানে যে লিঙ্কটা থাকবে ডেমোতে, সেটা তো ক্লায়েন্টের লিঙ্ক না, সেই লিঙ্কটা আপনারা দিবেন। দেওয়ার পর যদি ক্লায়েন্ট বলে যে নতুন পেজ ওপেন করতে হবে, তাহলে এই আইকনটাতে ক্লিক করে ওপেন ইন নিউ উইন্ডোজ করে দিলে এটা নিউ পেজে ওপেন হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এক্সট্রা থিমটা আমরা ইনস্টল করলাম, এবং কিভাবে ইনস্টল করার পর আমরা এটাকে একটা পেজ ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমরা মোটামুটি এখানে দেখলাম যে এই পুরা পেজটা তারা কিভাবে বানাইছে। বানার পরে আমরা মোটামুটি এখানে কাস্টমাইজ করে এরকম করেই কিন্তু আপনাদেরকে ক্লায়েন্টকে দিতে হবে। সো এই যেখানে টিম মেম্বার, সো ক্লায়েন্ট চাচ্ছে এখানে দেখেন যে তারা ইমেজ বক্স নিছে, সো চাচ্ছে যে তাদের সোশ্যাল মিডিয়া দেখাতে। ক্লায়েন্ট আপনাকে বললো, আপনি কাস্টমাইজ করে এখান থেকে সোশ্যাল মিডিয়া তাদেরকে যদি চাচ্ছে যে সোশ্যাল যে আইকনগুলো সেগুলো, তাহলে এখান থেকে আমি সোশ্যাল আইকনগুলো দিয়ে দিচ্ছি। সো এখান থেকে যদি আমি দেই এই যে সোশ্যাল আইকন, আমাদের এই কন্টেইনারটা সিলেক্ট করে এখান থেকে মোটামুটি যদি আমরা লিবার লিখি সোশ্যাল, তাহলে মেবি চলে আসবে এই যে সোশ্যাল আইকন। এই যে সোশ্যাল আইকনগুলো চলে এসেছে। সো এগুলো আপনি আপনাদের মতো এখন ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে বা সেইরকম করে মোটামুটি কাস্টমাইজ করে নিলেন। আমি আরও একটু ছোটো করে দিলাম, দিয়ে
দেন তারপরে আমি এটাকে কপি করে বাকিগুলোতে দিয়ে দিলাম পেস্ট করে, এই যে। সো এখন যদি আমি পাবলিশ করি তাহলে দেখবো যে অটোমেটিকলি আমার এখানে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে সেগুলো কিন্তু বসে গেছে, ঠিক আছে। সো এখন আমরা বাকি পেজগুলো একটু তাড়াতাড়ি দেখে ফেলি, চলুন। তো আমরা অ্যাবাউট পেজটা করি, এগুলো আর ডুপ্লিকেট করলাম না, আপনারা প্রত্যেকটা ডুপ্লিকেট করে নেবেন। দেন কন্ট্যাক্ট পেজটা দেখি, তারপরে সার্ভিস পেজটা দেখি। সেম অ্যাবাউট পেজটা এসে আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ইমেজটা পরিবর্তন করে দিব। ধরুন আমরা এই ইমেজটা দিলাম, এখানে এই ইমেজটা হয়ে গেল অ্যাবাউট। ক্লায়েন্ট যদি না চায় এই টাকাটা তাহলে এটা দিবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট এখানে বললো যে আমি 2টা দিব, তাহলে আপনি একটা এখান থেকে ইজিলি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিয়ে এটাকে 2টা কলামে করে দিবেন। সো 50-50 দেন, তাহলে 2টা কলামে হয়ে যাবে। এই যে 50-50 দিয়ে পাবলিশ করেন তাহলে অটোমেটিকলি এটা চেঞ্জ হবে। তারপরে তার যে প্রসেসটা এখানে দেখেন কিভাবে তৈরি করছে। এই যে ডেমো ইনস্টল করে যে আপনারা শিখতেছেন বা ক্লায়েন্টকে পরিবর্তন করে দিচ্ছেন, এটা আমি কিন্তু সবসময় ক্লায়েন্টের কথা বলতেছি। কেন? ক্লায়েন্ট অনেক সময় একটা থিম দিবে, থিম দিয়ে বলবে তুমি এই ডেমোটা ইনস্টল করে আমাকে কাস্টমাইজ করে দাও, তখন আপনারা এইভাবে কাস্টমাইজ করবেন। কিন্তু প্রথমে কিন্তু আপনারা শিখতেছেন, এই শেখার পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে ক্লায়েন্টের কথাটাও বলতেছি যে ক্লায়েন্টের কাজগুলো এরকম হয়। এখন আপনাদের কাজটা কি হচ্ছে, এই যে পুরো ডেমোটা আপনারা ইনস্টল করলেন, ইনস্টল করে আমি যেভাবে দেখাইলাম, যেমন অ্যাবাউট পেজে আপনারা আসবেন, আসার পরে দেখবেন আচ্ছা ঠিক আছে এখানে একটা কন্টেইনার নিছে, তারপরে এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড দিছে, তারপরে এখানে একটা কলাম নিছে বা আর একটা কন্টেইনার নিছে, নিয়ে এটার ভিতরে টেক্সটগুলো এইভাবে দিছে, তারপরে এই সেকশনটা এইভাবে বানাইছে। তারপরে ধরুন যেমন এই সেকশনটা আপনারা ডেমোতে দেখে বুঝতেছেন না, বাট এডিট করে আপনারা বুঝতেছেন যে কীভাবে বানাইছে। দেখেন এখানে তারা একটা নাম্বার দিছে, নাম্বার দিয়ে তারা মাইনাস বটন দিয়ে নিচে নামাইছে। দেন তারপরে এখানে তারা একটা হেডিং নিছে, তারপরে এখানে প্যারাগ্রাফ নিচে নিয়ে এইভাবে তারা বানাইছে। সো এখানে কিন্তু আপনাদের শেখাটা কিন্তু এখানেই, যখন আপনারা একটা ডেমো ইনস্টল করবেন, ইনস্টল করে সেই ডেমোর প্রত্যেকটা পেজ আপনারা ঢুকবেন, মানে এই 2টা এলিমেন্টরে এসে দেখবেন যে তারা একটা কন্টেইনার নিছে, সেই কন্টেইনারের ভিতরে প্রথমে একটা হেডিং নিছে, তারপরে আর একটা কন্টেইনার নিছে, তারপর সেই কন্টেইনারের ভিতরে আবার এগুলো বক্স করে রাখছে। সো এই দেখাটার পেছনেই কিন্তু আপনার শেখাটা লুকিয়ে আছে। সো আপনারা যত ডেমো ইনস্টল করবেন এবং পেজগুলো দেখবেন, মনে করেন যে এখানে এই যে পেজটা আমরা অ্যাবাউট পেজ এডিট করলাম, এটা দেখতেছেন যে এই সেকশনটা কীভাবে বানাইছে, তখন আপনার ব্রেনটে ঢুকে যাবে যে না আসলে আমার যদি ভবিষ্যতে কোনো ক্লায়েন্ট কাজ দেয় তাহলে আমি এই সেকশনটা এইভাবে বানাবো। তারপরে পরের সেকশনটা ধরেন এই সেকশনটা কীভাবে বানাইছে এটা আমরা একটু দেখব। সো এখানে দেখেন 2টা কন্টেইনার নিছে, এখানে যদি দেখি এইভাবে ফুল উইথ আকারে আছে। সো এখানে ইমেজটা, সো এখানে তারা পুরো কন্টেইনারে কোনো ইমেজ দেয় নাই, না দিয়ে তাহলে কীভাবে করছে, এই কন্টেইনারটাকে আমরা সিলেক্ট করি, এটা 50% দিছে, 50% দিয়া এটাতে একটা তারা ইমেজ ইউজ করছে এবং এটা কভার দিছে এবং পুরা যে সাইজটা আছে তারা এখানে সিলেক্ট করে দিছে। তারপরে এটার ভিতরে দেখি তারা কোনো কিছু ইউজ করছে কিনা, এর জন্য আমি চলে যাব এটা থেকে এই যে স্পেসিং। সো স্পেসিং তারা এখানে একটা দিয়ে রাখছে। আর এটাকে যদি দেখি, এটায় ফুল কন্টেইনারটাকে কিন্তু ফুল উইথ করে নিছে। তারপরের কন্টেইনারটা যদি আমরা দেখি, এটাকেও তারা 50% দিছে। 50% দেওয়ার পরে এই যে এটা কিন্তু এই দিক বের হয়ে এসেছে। কেন? কারণ এটা ফুল উইথ কন্টেইনার, যে এই কারণে। সো এখানে আবার এখানে দেখেন 80% করে তারা একটা পেডিং দিছে, এই যে দেওয়ার পরে এখানে তারা নিছে। দেন এটা কিন্তু এফএকিউ দিয়ে করছে, আমরা কিন্তু অলরেডি অ্যাকর্ডিয়ানটা জানি যে এভাবে তারা করে ফেলছে, সুন্দর করে এভাবে করে দিছে ক্লায়েন্টকে। সো ধরেন এটা আপনারা চেঞ্জ করে পরিবর্তন করলেন বা দেখলেন যে এইভাবে তাহলে এই সেকশনটা বানাইছে। দেন তারপরে এই সেকশনটা দেখলেন কিভাবে বানাইছে, এইগুলা হাইড করে দিলেন। এখান থেকে দেখলেন যে এখানে একটা কন্টেইনার নিছে, নেওয়ার পর এখানে একটা হেডিং প্যারাগ্রাফ, তারপরে এখানে আর একটা কন্টেইনার নিয়ে নাম্বার দিছে। দেন এটাকে আবার কাউন্টডাউন ব্যবহার করছে। এই যে প্রত্যেকটা উইজেট যে আপনারা শিখে এসেছেন এলিমেন্টর পেজ বিল্ডারে যে উইজেটগুলো আপনারা শিখিয়েছেন, সেগুলাই কিন্তু কাজে লাগিয়ে পুরো ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। এখন আপনাদের ব্রেনটে ঢুকানো দরকার যে আসলে কখন কোন উইজেটটা আমরা ব্যবহার করব। এরকম যদি কাউন্টডাউন হয় তাহলে আপনার কাউন্টডাউন উইজেট ব্যবহার করে দেখেন এটা সুন্দর করে পাশাপাশি নিয়ে সুন্দর করে এটা তৈরি করছে। তারপরে সেকশনটা যদি দেখেন, এখন তারা এটা আরও খুব ভালোভাবে তারা তৈরি করছে। এই যে কন্টেইনার একটা পেডিং দিছে, তারপরে এখানে পরে আর একটা কন্টেইনার নিয়েছে, হেডিং দিছে, প্যারাগ্রাফ, এবং এখানে একটা বাটন নিয়ে তারা মূল কন্টেইনারটা কিন্তু রেডি করেছে। সো অলমোস্ট যখন আপনারা
ডেমো ইনস্টল করবেন। ডেমো ইনস্টল করে এডিট উইথ এলিমেন্টরে আসার পরে দেখবেন যে আসলে কোন সেকশনটা কিভাবে তারা তৈরি করছে। যত দেখবেন তত শিখবেন, যত দেখবেন তত শিখবেন। এখন আপনার মোটামুটি দেখা হলো যে আসলে আচ্ছা ঠিক আছে, এই সেকশনটা তো এইভাবে বানাইছে, এই সেকশনটা তো এইভাবে বানাইছে। তখন আপনাদের কী করতে হবে, এই সেকশনটা হুবহুব প্র্যাকটিস করতে হবে, আপনাকে বানাতে হবে। সো এদিকেও আমি আসতেছি। সো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দেবো। চলুন এবার আমরা একটা কন্ট্যাক্ট পেজটা দেখি। সো কন্ট্যাক্ট পেজটা সেম, এখানে দেখেন এখানে ইমেজ এখানে লেখা রাখছে, এখানে একটা কন্ট্যাক্ট নিয়ে এখানে কন্ট্যাক্ট এখানে শর্টকটের মাধ্যমে নিয়ে আসছে, এই শর্টকটটা দিছে। তাহলে এখন খুঁজে দেখতে হবে এই শর্টকটটা কোথা থেকে আসছে। এখানে দেখা যাচ্ছে যে শিওর ফর্ম থেকে আসছে। তাহলে আপনারা ড্যাশবোর্ডে চলে আসেন, আসার পরে এখানে যে একটা প্লাগিংস ইনস্টল করছিলেন এই যে শিওর ফর্মস, এখানে আসেন। এখানে এসে এই গাইডলাইনটা আমাদের দরকার নেই। এই দেখেন এখানে হয়তোবা তারা একটা ফর্ম বানাই রাখছে, এই যে এখানে দেখেন তারা এখানে একটা সিম্পল কন্ট্যাক্ট ফর্ম বানায় রাখছে। সো এখানে এই কন্ট্যাক্ট ফর্মটা আবার কীভাবে কাজ করছে সেটা আপনাদেরকে দেখতে হবে। কীভাবে, এই যে এখানে এডিট করেন, এডিট করে দেখেন যে তারা কীভাবে বানাইছে। এই দেখেন এডিট করে তারা সরাসরি এখানে নিয়ে আসলো আপনাদের, তার মানে এখান থেকে তারা বানাইছে। এই যে যেগুলো প্রিমিয়াম এগুলো তো আমরা কাস্টমাইজ করতে পারবো না, জেনারেলগুলো পাবো। এই যে এখান থেকে তারা কি নিয়েছে, টেক্স, আমি টেক্সে ক্লিক করলাম, অটোমেটিকলি টেক্স চলে আসলো। আবার আমি যদি এটা ডিলিট করে দিই তাহলে ডিলিট হয়ে গেলো। এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে টেক্স, ইমেল, ইউআরএল, এক্সট্রা বক্স, আমরা এলিমেন্টরে যে ফর্মটা ট্রাই করছিলাম ঠিক সেটার মতোই এটা তৈরি করে তারা সেই শর্টকটটা আবার এলিমেন্টরের শর্টকটের সাহায্যে বসাইছে। সো এগুলো প্রত্যেকটা এসে এসে আপনাদেরকে দেখতে হবে, যত দেখবেন তত কিন্তু আপনারা শিখবেন। দেখলেন দেন তারপরে আবার প্র্যাকটিস করতে হবে। তার মানে এখান থেকে আমরা যদি কন্ট্যাক্ট পেজে আসি, তার মানে বুঝলাম যে এই কন্ট্যাক্ট ফর্মটা তারা এই প্লাগিংটা থ্রুতে এনেছে। সো সেটা আপনারা দেখলেন। ম্যাপ তো আমাদের যে গুগলের যে উইজেটটা আছে সেটার মাধ্যমে নিয়ে আসছে, আপনারা ম্যাপ দেখলেই বুঝতে পারবেন যে উইজেটটা আমরা শিখছিলাম সেটা। দেন তারপরে এগুলো দেখেই তো বোঝা যাচ্ছে যে আইকন লিস্টের মাধ্যমে নিয়ে এসেছে। সো দেখেন আমি কিন্তু দেখেই বুঝতে পারতেছি যে তারা কোন উইজেটটা ব্যবহার করছে। যখন আপনারা এইভাবে প্রত্যেকটা ডেমো ইনস্টল করবেন এবং এডিট উইথ এলিমেন্টরে এসে প্র্যাকটিস করবেন, দেখবেন যে কোন সেকশনটা কীভাবে বানাইছে। যেমন এই সেকশনটাতেই তারা একটা লেফট প্যাডিং দিছে শুধু। তারপরে যদি আমরা মূল কন্টেইনারটাতে দেখি, এই কন্টেইনারটাতে দেখেন তারা উপরে পেডিং দিছে 100, বটনে 100। তারপরে যদি আমরা রেসপন্সিভে যাই, রেসপন্সিভে দেখেন তারা চতুর্দিকে 70 পিক্সেল করে দিছে। সো এই জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে। সো আমি যেমন ডেস্কটপ ভার্সনে দেখাইতেছি, আপনার মোবাইল ভার্সনে এসেও দেখবেন, ট্যাবলেটে এসেও দেখবেন। আবার যে মোবাইলে এসে দেখেন যে এখানে দেখেন টপে 50, বটনে 50 এবং লেফট অ্যান্ড রাইট পাশে তারা 30% করে প্যাডিং দিয়ে রাখছে। সো এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে, দেখলে তারপর প্র্যাকটিসে আসতে হবে। এবার আমরা সার্ভিস পেজে আসি। সার্ভিস পেজেও সেম প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আপনি একটা জায়গায় যে হিরো সেকশনটা তৈরি করেন তাহলে সব জায়গায় করতে পারেন। এখানে ওই সেম হোম পেজের সার্ভিস সেকশনটা নিয়ে আসছে কপি করে এখানে, তারপরে কাস্টমারের লোগোগুলো এখানে দিছে, তারপরে টেস্টিমোনিয়ালটা, তারপরে এইটা। সো এখন চলুন আমরা তাহলে এখন মূল জিনিসটাতে যাব, কিভাবে আপনারা এখন এই জিনিসটা প্র্যাকটিস করবেন অ্যাজ এ বিগিনার হিসাবে। কারণ আমি তো এর আগে আপনাদেরকে দেখাইলাম যে ডেমো ইনপুট করলেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজও করলেন, কিন্তু এই জিনিসগুলো কিন্তু পরে আসতেছে। এখন আপনারা শেখার জন্য ডেমো ইনস্টল করলেন, নিজে কাস্টমাইজ করলেন, নিজে টেক্সট ইউজ করলেন, টেক্সট চেঞ্জ করলেন। এগুলোতে আপনারা বাংলা টেক্সট দিয়েও কিন্তু দেখতে পারেন, যেখানে বাংলা টেক্সট দিলেন, এখানে একটা টেক্সট দিলেন, বা নরামিক্সের টেক্সট দিলেন, বা অন্য কোনো একটা ওয়েবসাইট থেকে টেক্সট এনে দিলেন। কারণ আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার জন্য যা করা লাগে আপনারা তাই করবেন। এগুলো আগে একবারে দেখা যাচ্ছে এই সেকশনটা পুরোটাই ভেঙে ফেললেন, আবার রিক্রিয়েট করলেন, ঠিক আছে। এইভাবে কিন্তু শেখা লাগবে। সো মোটামুটি আপনারা এখন বুঝতে পারছেন যে এলিমেন্টর দিয়ে কিভাবে সেই সেকশনটা কাস্টমাইজ করতে হবে। এখন আপনারা ফুটারে আসতে পারেন, এখানে সরাসরি এই যে ফুটারটা কিভাবে কাস্টমাইজ করবেন এটা তো দেখতে হবে। সো এর জন্য আমাদেরকে এই যে এই প্লাগিংসটা এসে হেডার ফুটারসে যদি আসি, এখানে দেখ ফুটারটা এডিট উইথ এলিমেন্টরে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতেছি যে এই যে ফুটারটা তারা এলিমেন্টর দিয়ে ডিজাইন করছে। সেম এখানে একটা সেকশন নিছে, এখানে একটা সেকশন নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে, এখানে আইকন লিস্ট নিছে, এই জিনিসগুলো নিছে। সো এগুলো আপনারা কিন্তু দেখেই মোটামুটি বুঝতে পারতেছেন। এই যে এখানে নামটা এগুলো ডাইনামিকভাবে আসতেছে, এই যে এখানে 60 ইউআরএল, কারেন্ট ইয়ার, এটাও কিন্তু অটোমেটিকলি তারা এখানে নিয়ে আসছে, ঠিক আছে। সো এইভাবে ওই প্লাগিংয়ের থ্রুতে এগুলো আসতেছে। সো এটা মোটামুটি আপনারা দেখলেন যে তারা কিভাবে এটা তৈরি করছে, মানে ফুটারটা। দেন তারপরে যদি আপনারা চান যে হেডারটা আমি দেখব, তাহলে এখানে হেডার তো খুঁজে পাচ্ছি না আমরা, তাহলে চলুন দেখি তাহলে হেডার কোথায়। যদি এখানে আসি, এই যে এখানে একটা হেডার।
তাহলে আমরা এই যে কাস্টমাইজেশনে ক্লিক করি, তাহলে এখানে আরেকটা কাস্টমাইজ প্যালেট ওপেন হবে। সো এটা হচ্ছে প্রত্যেকটা থিমেরই থাকে পেজ বিল্ডারের বাইরে। সো এখান থেকে আমরা হেডারে দেখি, তাহলে এখানে যে লোগো দিছে একটা, এই যে এই লোগোটা এখানে, এই যে আমরা যদি এখানে হবার করি, এখানে একটা লোগোটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে, ধরেন আমি আমার ক্লায়েন্টের একটা লোগো দিই। ক্লায়েন্টের লোগো অবশ্যই আছে আমার কাছে। সো এখান থেকে একটা লোগো দিয়ে দিব, এই যে সাইট লোগো, ধরেন এই লোগোটা দিলাম, এই ক্লায়েন্টের লোগো। তাহলে দেখবেন যে অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এই রেটিনার লোগো, এটাও এখানে দিয়ে দিই। এই দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে লোগোটা চলে এসেছে। এখানে কেন আমাদের লোগোর কালারের সাথে এটা কালার কেন মিলতেছে না? কারণ তারা বুঝতে পারছে যে এখানে যদি অন্য কালার দেই তাহলে এরকম হতে পারে। সো এখানে পাবলিশ দিয়ে আমরা আবার যদি একটু ভিজিট করি, এই সাইটটা যদি রিলোড দেই বা এখানে আসি, তাহলে দেখবো যে অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে গেছে আমাদের কালারটা সহ। সো এখান থেকে মূলত তারা মানে আমাদের যে হেডারটা আছে সেটি বানাইছে, এটা ট্রান্সফার হেডার সিলেক্ট করা আছে। আর এখান থেকে প্রাইমারি মেনু, এখান থেকে মেনুটা নেওয়া হয়েছে, মেনুর ডিজাইনটাও এখান থেকে চাইলে আমরা এই কালারগুলো পরিবর্তন করে দিতে পারবো। আমরা চাইলে এখান থেকে কালার, তারপরে পেডিং, সাইজ সবগুলা, এখানে যে বাটনটা আছে সেই বাটনের লিঙ্ক, তারপরে সেই বাটনের লেখা এবং বাটনের ডিজাইনটা যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমরা এটা করে দিব, তাহলে এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সো এই হেডারের ডিজাইনটা মূলত তারা তাদের যে থিম কাস্টমাইজেশন যে অপশনটা আছে সেখান থেকে তারা করেছে, যে এখান থেকে কিন্তু করেছে। এই যে গ্লোবালি এসে আপনারা টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন, যেমনটা আমরা এলিমেন্টরের ভিতরে করেছিলাম। সো এই থিমেরও কিন্তু গ্লোবাল জিনিসগুলো আছে। সো এখান থেকে বডি ফন্ট, তারপরে হেডিংসের যে ফন্টগুলো আছে এইগুলোর ফন্টের সাইজ সেগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে কালার প্যালেট, দেখেন আমরা যদি এই প্যালেটটা সিলেক্ট করি তাহলে এই কালারটা অটোমেটিকলি হচ্ছে। আবার যদি আমরা এটা যেটা ছিল সেটাই যদি দিই তাহলে এরকম হচ্ছে। এই যে এখান থেকে থিমের কালার, হেডিং, তারপরে হেডিংয়ের কালারগুলো, সাইডের ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে এখানে যে সাইডের ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এটা কালার যদি আমরা এরকম করে দেই তাহলে এটা এরকম হবে। যদি আমরা চেঞ্জ করি তখন মানে পাবলিশ করি তখন, আমরা তো আমরা পাবলিশ করতেছি না। সো আপনাদের কাজ হচ্ছে এখানে প্রত্যেকটা এসে এভাবে দেখা যে সাইড আইডেন্টিটির ভিতরে কি আছে, যেমনটা আমরা এলিমেন্টরে দেখেছিলাম। দেন তারপরে ফুটার সেকশনটা তারা মোটামুটি দিয়ে তৈরি করছে। এই যে ফুটার এখানেও দেখা যাচ্ছে যে তারা এটা ব্যবহার করতে দিছে, বাট তারা কিন্তু একটা উইজেট ব্যবহার করছে। মানে আমাদের যে এইখানে যে প্লাগিংসটা আছে তাদের যে একটা উইজেট, এটা এখান থেকে কিন্তু তারা সেটা তৈরি করছে, ঠিক আছে। দেন তারপরে যদি আমরা কাস্টমাইজ থেকে আর কি দেখি, যে মেনু অপশন আমরা এখানে পাবো। এখানে যে মেনুগুলো তৈরি করছে এই মেনুগুলো আমরা আবার এখান থেকেও দেখতে পারবো। এই যে অ্যাপিয়ারেন্স থেকে ফন্টে না আসে আমরা যদি এখানে মেনুসতে আসি তাহলে এই দেখেন এখানে বিজনেস মেনু আছে, এই যে টপ বারের যে মেনুটা আছে সেটা, এই যে এখানে হোম, মানে অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্তেছি। সো এগুলো হচ্ছে এক্সট্রা থিমের কাস্টমাইজেশনের অপশন। এখানে থিম সিটিংসে আপনারা এই জিনিসগুলো পাবেন। সো এটা আপনারা দুইভাবে আসতে পারেন, চাইলে এখান থেকে কাস্টমাইজেশন ক্লিক করে আসতে পারেন, অথবা ড্যাশবোর্ড থেকে এখানে থেকে যদি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে ক্লিক করেন তাহলেও কিন্তু আপনারা এখানে চলে আসবেন। সো যেহেতু আমি আপনাদেরকে অলরেডি এলিমেন্টর ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন দুইটাই দেখাইছি, সো এক্ষেত্রে আপনারা যদি এটা বুঝতে ক্রিটিক্যাল হয় বা বুঝতে না পারেন তখন আপনারা এখান থেকে এসে শুধু কাস্টমাইজেশনে এসে এখান থেকে এই যে এখান থেকে এসে শুধুমাত্র গ্লোবালি যে কালারগুলো আছে সেগুলো এখান থেকে চেঞ্জ করে দিলেন, কন্টেইনারের সাইজ, এই যে সাইজ টাইজ এগুলো থেকে চেঞ্জ করে দিলেন এখানে। তারপরে এখান থেকে বাটনের কালার যেগুলো হয় সেগুলো এখান থেকে চেঞ্জ করে দিলেন। দেন তারপরে হেডার ফুটারটা যদি আপনারা এখান থেকে বানাতে না পারেন তাহলে কি করবেন, এলিমেন্টরের যে প্রো ভার্সনটা আছে, আমরা যে একটা প্রো এলিমেন্টস দেখছিলাম সেটা ইনস্টল করে হুবাহুব আপনারা এই হেডারটা তৈরি করে ফেলবেন। যখন আপনারা এলিমেন্টর হেডার তৈরি করবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি চলে যাবে, ঠিক আছে। সো যখন যেটা লাগে সেটা। সো ম্যাক্সিমাম ক্লায়েন্ট কী করে, আমাদের এই এক্সট্রা থিম দেয়, দিয়ে বলে তুমি ডেমো ইনস্টল করো, আমরা ডেমো ইনস্টল করে কাস্টমাইজ করে দিলাম, এরকম করে ছবি টিয়া চেঞ্জ করে দিলাম। তারপর দেখা যাচ্ছে হেডার ফুটার যদি এখানে এসে ক্লায়েন্টেরও চেঞ্জ করতে সমস্যা হয়, এই ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি এই হেডার এবং ফুটারটা অটোমেটিকলি এলিমেন্টর দিয়ে তৈরি করে দেই। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখা যাচ্ছে এলিমেন্টর দিয়ে আমরা হেডার ফুটার তৈরি করে দেয়, তাহলে ক্লায়েন্ট আর এই কাস্টমাইজেশন অপশনটাতে ক্লায়েন্টকে আসা লাগতেছে না। ক্লায়েন্ট খুব ইজিলি তার
মানে এলিমেন্টর দিয়ে হেডার এবং ফুটারটা চেঞ্জ করে নিতে পারতেছে। আবার এই কাস্টমাইজেশন অপশন থেকে আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে পোস্ট টাইপের ভিতরে যেমন আমরা ব্লক দেখেছিলাম, এই যে ব্লকের লেআউটটা কী হবে, এখান থেকে সেই লেআউটটা আপনারা এখানে ধরাই দিতে পারেন। তারপরে সিঙ্গেল যে পোস্ট আছে সেটা কীরকম হবে, এখান থেকে ক্লিক করে সিঙ্গেল পোস্টের লেআউট কী হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যেতে পারে। সো যদি এখানে ব্লক আমাদের আসতো তাহলে কিন্তু আমরা ওটা দেখতাম, যেহেতু ব্লক আমরা এখানে ইনপুট করি না এই কারণে দেখতেছি না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এক্সট্রা থিমটা এই কাস্টমাইজেশন অপশন থেকে কাস্টমাইজ করতে হয়, ঠিক আছে। সো এখন আমরা দেখব যে আসলে আমরা তো ডেমো ইনস্টল করলাম, কাস্টমাইজেশন কীভাবে করতে হয় সেটাও দেখলাম, কিন্তু অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার কাজ কী? এই এক্সট্রা থিমের আমি একটা ডেমো দেখালাম, আপনারা একটা ডেমো ইনস্টল করে এভাবে আমি যে জিনিসগুলো দেখালাম এগুলো দেখে শেষ করলেন তাহলে হবে না। আপনার মূল কাজ হচ্ছে এখানে যে 4টা পেজ আছে এই 4টা পেজকে হুবাহুব তৈরি করা, তাহলেই মূলত আপনি শিখতে পারবেন। প্রথমে তো আমি আপনাদের দেখাইলাম যে কোন পেজটা কিভাবে তৈরি করা আছে, আপনারা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে এখান থেকে কিন্তু দেখে নিতে পারলেন যে আসলে এই পেজটা এভাবে তৈরি করছে, এই পেজটা এই সেকশনটা এভাবে তৈরি করছে, এই নিচের সেকশনটা এভাবে তৈরি করছে। এখন আপনারা কাস্টমাইজেশনও এখান থেকে করতে পারলেন, কিন্তু আপনারা মানে ইনস্টল করলেন, কাস্টমাইজ করলেন, কিন্তু এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। মোটামুটি আপনারা এখন দেখলেন, এখন আপনাকে হুবাহুব এই সেকশনগুলো একটা একটা করে দেখে দেখে তৈরি করতে হবে। কীভাবে তৈরি করতে হবে চলুন তাহলে আমরা প্র্যাকটিক্যাল দেখি। আমি এখানে হয়তো বা 1-2টা সেকশন আপনাদেরকে দেখাবো, বাকিগুলো কিন্তু আপনাদেরকেই করতে হবে। সো এটা হচ্ছে মাস্ট বি আপনাদেরকে করতে হবে। যদি এতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এখন আমি যে জিনিসগুলো দেখাইতেছি এই 4টা পেজ হুবহুব আপনি তৈরি করবেন এবং গ্রুপে পোস্ট করবেন। সো চলুন আমরা অ্যাবাউট পেজটা দিয়েই শুরু করি। তাহলে আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব। অ্যাড নিউ পেজে ক্লিক করে আমাদের এখানে টেমপ্লেট নিতে বলতেছে, বাট আমরা এটা কিছুই নেব না। না নেওয়ার পরে আমরা এখান থেকে আপাতত এই অ্যাবাউট লেখাটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা নিউ অ্যাবাউট বানাবো, নিউ অ্যাবাউট পেজ। পেজ বানার পরে এখান থেকে আমরা কোনো কিছু আপডেট করব না, কোনো কিছু করব না। আমরা এখান থেকে যেটা করব টেমপ্লেট সব কিছু ঠিকঠাক রাখবো, পাবলিশ করব। পাবলিশ করে আমরা যেটা করব এটাকে এডিট উইথ এলিমেন্টর করব। এবার আমাদের মেইন কাজটা শুরু কি এডিট উইথ এলিমেন্টর করলাম, করার পর আমাদের এখানে অ্যাবাউট পেজে কোনো কিছু নাই, কারণ আমরা নতুন অ্যাবাউট পেজ। এখান থেকে টাইটেলটা আমরা হাইড করে দিব, তাহলে এখন আমরা পাবলিশ করলাম। এখন যদি আমি এই নিউ পেজটাতে দেখি তাহলে আমাদের কোনো কন্টেন্ট নাই, শুধু হেডার এবং ফুটার। এখন আপনাদের কাজ হচ্ছে এই যে অ্যাবাউট পেজটা আছে এটা একপাশে রাখবেন এবং নিউ যে অ্যাবাউট পেজটা আছে সেটা একপাশে রাখবেন। আসার পরে এখানে দেখবেন যে আচ্ছা এই অ্যাবাউট পেজের প্রথম কন্টেইনারটা কিভাবে তারা তৈরি করছে এখানে আপনারা দেখবেন। আমি একবারে মুখস্থ করাইতেছি আপনাদেরকে, না করলে কিন্তু আপনারা শিখতে পারবেন না ভাই। শিখতে গেলে পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো এখন দেখেন এই কন্টেইনারটা আমি দেখলাম যে আচ্ছা এই একটা কন্টেইনার নিছে, কন্টেইনারে একটা ইমেজ দিছে, ইমেজের পজিশনগুলো এটা দিছে, তারপরে এটার হাইট দিছে 600, আবার এটাতে মানে এটার হাইট দিছে 500, উইথ দিছে 600। তাহলে ঠিক আছে, এবার আপনারা নিউ অ্যাবাউট পেজে আসবেন, প্লাসে ক্লিক করে একটা কন্টেইনার নেবেন। নেওয়ার পর কী কী জিনিস দেখেছেন যে উইথ দিছে 600, হাইট দিছে 500, তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডে যাবেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। যে ব্যাকগ্রাউন্ডটা এখানে তারা দিছে সেটাও দিতে পারেন, অথবা আপনার পিসি থেকে আপলোড করেও দিতে পারেন। সো এখানে দেখলাম যে তারা এইটা দিছে, সো আমি এইটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে যে সেটিংসগুলো আছে দেখে দেখে আমি করব, এভাবে করে দিলাম। দেওয়ার পর তারপর আমারটা ওদের মতো হচ্ছে না, কেন হচ্ছে না? আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখব যে তারা অপাসিটি দিছে কিনা। এখানে এসে ব্যাকগ্রাউন্ড অপাসিটি এসে দেখেন কালার, তারা এই কালারটা নিয়েছে, এখানে কালার কোডটা কপি করতে পারেন, কিন্তু কখনো সেকশন কপি করবেন না। তারা 8 দিছে, তাহলে আপনারা আবার নিউ অ্যাবাউট পেজে আসবেন। আসার পরে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে এসে এখান থেকে এসে আপনি ওই কালার কোডটা বসাই দিবেন। এখানে অপাসিটি তারা 8 দিছে, সো আপনি 0.8 দিবেন, তাহলে দেখবেন যে অলমোস্ট এই সেকশনটা আপনি তাদের মতো করে ফেলছেন। দেন এটাকে পাবলিশ করবেন। দেন আবার তারা কি করছে, এইটার ভিতরে আরেকটা কন্টেইনার নিছে। আপনি এখানে আসেন, এখানে এসে এটার ভিতরে আরেকটা কন্টেইনার নেন। নেওয়ার পর তারা এটাকে দেখতে হবে কি করছিল, মাদার যে কন্টেইনারটা আছে এই লেআউটে এসে দেখেন এটা তারা অ্যাটাচড করে দিছে। সো আপনিও এখানে এসে এখান থেকে এসে এটাকে অ্যাটাচড করে দিতে পারেন এইভাবে। এই যে দেখেন এখানে হরিজন্টালি দিলাম, অ্যাটাচড হয়ে গেল। দেওয়ার পরে তারা কি করছে, এখানে একটা
অ্যাবাউট নিছে, এই লেখাটা কপি করেন। তারা দেখেন এখানে কি দিছে, টেক্সট হেড H1, তারপরে এখানে আসে তারা H1 দিলে ওই যে গ্লোবালি যে আপনাদেরকে এখানে কালারটা সেট করতে বললাম, গ্লোবালি ফন্ট, এইখানে এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে যদি আসেন, আসার পরে এই যে এখানে এসে আপনারা গ্লোবালি টাইপোগ্রাফির এসে এখানে দেখেন এই যে H1-তে 48, H2-তে 42, H3-তে 28, সো H4-এ 20, আবার H5-এ 18। সো এগুলো যখন আপনারা অটোমেটিকলি একটা হেডিং এখান থেকে টেনে এনে ছেড়ে দিবেন, তখন ওই সাইজটা অটোমেটিকলি নিবে, কারণ এগুলো কিন্তু গ্লোবালি অ্যাড করা আছে। সো আপনারা এটাও করতে পারেন, অথবা এখান থেকে এটা চেঞ্জ করে দিলেন, দেওয়ার পর এটা এটা ধরেন H1 করে দিলেন, দেওয়ার পরে এই কালারে এসে এখন এটাকে কালার দিবেন এখান থেকে। এই যে এগুলো কিন্তু থিমের কালার থেকে আসতেছে, এই যে এখানে যে গ্লোবাল কালারগুলো সেট করা আছে না, এই যে এখানে এগুলো থেকে কিন্তু এখানে কিন্তু সেগুলো আসতেছে, এই যে এখানে আসতেছে। তো আপনারা এটাও করতে পারেন, অথবা আরেকটা ওয়ে আছে, আপনারা নিজেদের মতো করে এটার মতো বানানোর চেষ্টা করলেন, যে এটাতে তারা কি ফন্ট দিছে দেখলেন, এখানে যদি দেখা যাচ্ছে না, যদি গ্লোবালি অ্যাড করা, তা আপনারা আপনাদের মতো এখান থেকে একটা ফন্ট সাইজ দিয়ে দিলেন, ধরেন আমি দিয়ে দিলাম 48, দেওয়ার পর এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে, তার আমি এটা সেন্টারে দিলাম, এরকম হইলো আমার। তারপরে এখানে আমার একটা টেক্সট নেওয়া লাগবে, সো এটাকে আমি কপি করলাম, এটা H4 দিছে, সো আপনারাও এখান থেকে সেটা H4 দিবেন, এখানে কপি করলেন, কপি করার পর এটাকে H4 দিলেন, দেওয়ার পর লেখাটা পেস্ট করলেন। আগে কি কালার চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ, সেন্টার, তারপরে এখান থেকে আপনি মনে করেন 18 দিলেন, এরকম করলেন। তারপরে তারা একটা রাখছে মানে হেডিংস, প্যারাগ্রাফ। সো আপনি তারা কি করছে এখানে, এই যে টেক্সট এডিটরটা নিচ্ছে, সো আপনি এটা না নিয়ে এখান থেকে এই নিতে পারেন, হেডিং নিয়ে এটাকেই প্যারাগ্রাফ করে দিতে পারেন। এই যে এখানেই প্যারাগ্রাফ করে দিলেন, দিয়ে পুরো টেক্সটটা কপি করে এখানে দিলেন। দেন এটাকেও কি কালার চেঞ্জ করা লাগবে, কালার চেঞ্জ করে সেন্টারে দিলেন, দেওয়ার পর এটা আপনি আপনার ইচ্ছা মতো করে ফন্ট সাইজ দিলেন, কারণ আপনাকে ওইটা দেখে দেখে বানা লাগবে। যখন আপনি ওইটা দেখে দেখে বানাবেন, ফন্ট সাইজ একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনার নলেজটা কিন্তু গ্যাদার হচ্ছে যে কোনটা কীভাবে আপনি বানাচ্ছেন। যে এখান থেকে এটাকে ধরে সবগুলোকে সেন্টার করে দিলেন, তাহলে দেখেন যে হুবাহুব কিন্তু আমরা এটার মতো তৈরি করতে পারলাম। এই যে এখানে এটার মতো কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখান থেকে চাইলে আমাদের এই যে কন্টেইনারটাকে আমরা এখান থেকে যদি এমনি ভাষায় দেই, তাহলে এটা উপরে চলে যাবে, মানে আমাদের যে ট্রান্সফার হেডার সেরকম হবে। সো এরকমও করতে পারেন, অথবা এরকমই রাখতে পারেন। এখন যদি পাবলিশ করি, তাহলে দেখেন আমরা অলমোস্ট আমাদের যে আগের অ্যাবাউট পেজটা ছিল সেটাতে যেরকম ছিল, এই হেডারটা বাদ দিয়ে অলমোস্ট আমরা কিন্তু সেটার মতো এখানে কিন্তু করে ফেলতে পারছি। দেন তারপরে সেকশনটা এসে দেখবেন যে আসলে তারা কীভাবে বানাইছে। আচ্ছা, এই কন্টেইনার একটা নিছে, এই কন্টেইনারটা মাইনাস দিয়ে কিন্তু তারা উপরে উঠাই দিচ্ছে, যে বটনে 90% দিছে। তারপরে কি করছে, এখানে আর একটা কন্টেইনার নিছে, এখানে আর একটা কন্টেইনার নিয়ে এখানে একটা যে ড্রাইভার নিছে, দেন তারপরে এখানে একটা হেডিং নিছে, এখানে একটা প্যারাগ্রাফ দিছে, দেন এখানে একটা প্যারাগ্রাফ দিছে। সো এইভাবে আপনাকে পুরা, আমি তো শুধু একটা সেকশন দেখাইলাম, এই হিরো সেকশনটা আপনাদেরকে কপি করা দেখালাম, মানে অরিজিনালি আমরা যে ডেমো ইনপুট করার পর যে পাইলাম, মানে যে পেজগুলো পাইলাম, সেই পেজগুলো থেকে আমি কিন্তু আবার একটা প্রত্যেকটা নিউ পেজ আপনারা বানাবেন। যেমন আমি অলরেডি কিন্তু কি বানাইছি, অ্যাবাউট ছিল আগের, নিউ অ্যাবাউট, তারপরে আপনারা হোম, আমি ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেটও করতে পারেন, অথবা নিউ হোম বানাতে পারেন, নিউ কন্ট্যাক্ট বানাতে পারেন, নিউ সার্ভিস বানাবেন। বানার পর এই সার্ভিস পেজটা দেখে দেখে হুবহু কপি করবেন। এখানে আবার এই কন্টেইনারগুলোকে কপি করে এনে বসাইলে কিন্তু হবে না, আপনাকে নতুন যে আপনি যে নতুন পেজটা ধরেন আমি অ্যাবাউট বানাইলাম, এটা কিন্তু আমি দেখে দেখে বানাইলাম, শুধু টেক্সটগুলো কপি করলাম বা কালার কোডগুলা, কিন্তু আপনাদেরকে ওভাবে করতে হবে, এইভাবে হুবাহুব এই সেকশনটা বানাইতে হবে, এটা বানাইতে হবে, এটা বানাইতে হবে, এটা বানাইতে হবে। দেন তারপরে এই সেকশনটা এসে সুন্দর করে বানাবেন, এগুলা কপি করে নিয়ে দেবেন না, শুধু দেখবেন যে তারা কন্টেন্টে এসে কি দিছে, স্টাইলে এসে কোন কোন স্টাইলটা দিছে, তারপরে অ্যাডভান্সে এসে তারা কোন কোন অ্যাডভান্সের সিটিংসগুলো বা ব্যবহার করছে, মার্জিন পেডিং কোথায়, সেই অনুযায়ী আপনারা এখানে নেবেন এবং ওই অনুযায়ী করতে থাকবেন। তাহলে দেখবেন যে এই সেকশনের মতো আপনি মোটামুটি আপনি নতুন করেও এই সেকশনটা হুবহু ক্লোন করতে পারলেন। এই যখন আপনারা একটা সেকশন ক্লোন করা শিখবেন, মানে একটা এই 4টা পেজ আমি যে ডেমোটা ইনস্টল করলাম, এই ডেমোটা ইনস্টল করে 4টা পেজেই আপনারা ক্লোন করবেন, হুবহু দেখবেন না। এক পাশে আপনারা এলিমেন্টরটা ওপেন করে রাখবেন, এভাবে মূল যে পেজটা আছে এভাবে, যেমনটা আমি করলাম। দেখেন এই যে 2টা ট্যাব, ধরেন আমি বাকি ট্যাবগুলো সব কেটে দিলাম, এগুলো সব কেটে দিলাম,
এগুলো আমার দরকার নেই। দুইটা ট্যাব ওপেন করবেন। একটা হচ্ছে যে ওয়েবসাইটটা, যে পেজটা আপনারা ক্লোন করতে চাচ্ছেন, আমার ক্ষেত্রে আমি কি অ্যাবাউট পেজটা ক্লোন করতেছি। সো এই অ্যাবাউট পেজটা এভাবে ওপেন করে রাখবেন। রাখার পরে এই কন্টেইনারটা, একটা কন্টেইনার এভাবে ধরবেন, এখানে দেখবেন যে এইটা লেআউটে কী ব্যবহার করছে। এটা কলামটা আছে হরিজেন্টাল, তো আপনিও এখানে একটা কলাম নেবেন, এরকম করে কলাম এটাস্ট, তারপরে এখানে আসবেন। আসার পরে এই কলামটাতে দেখবেন যে আর কি স্টাইলে তারা এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিছে, এটা দিছে, এটা আপনি ওইটা দিবেন। দেওয়ার পরে এখানে পেডিংসে দেখেন 50%, সো আপনি এখানে এসে বটনে 50% দিলেন, এরকম করে। সো এরকম করে যখন আপনার ডেস্কটপটা বানা শেষ হবে, তারপরে এখানে এসে এই সেকশনটা ধরে আপনারা ইয়াতে যাবেন, কোথায়, ট্যাবলেট ভার্সনে। ট্যাবলেট ভার্সনে আসবেন। আসার পরে এটা দেখবেন যে তারা ট্যাবলেট ভার্সনে আবার কি ব্যবহার করছে। সো আবার এখানে আসবেন, এখানে এসে আপনিও ট্যাবলেটে আসবেন। আসার পর এখানে তারা যে সেটিংসটা ব্যবহার করছে কি, চতুর্দিকে 30 এবং বটনে 40। সো আপনি এটাকে ধরে এই দেখেন, এখান থেকে চতুর্দিকে 30 দিবেন এবং বটনে এখান থেকে 40 দিবেন। অর্থাৎ এই যে ডেমোটা আমরা ইনস্টল করলাম, সেই ডেমোটাতে তারা কোন জিনিসটা কিভাবে বানাইছে এইটা আপনারা খুব ভালোভাবে আগে দেখবেন, বুঝবেন। বোঝার পর ঠিক ওই পেজটার নামে নতুন একটা পেজ তৈরি করবেন এবং ওই পেজে যতগুলো সেকশন আছে সবগুলোই আপনারা এখান থেকে দেখবেন তারা কিভাবে নিয়েছে, কোনটার পরে কোনটা নিয়েছে, কোনটাতে তারা কি দিয়েছে, ওই অনুযায়ী আপনারা নতুন একটা পেজ রেডি করবেন। যখন আপনার অ্যাবাউট পেজ হবে তখন আপনারা হোম পেজে চলে আসবেন। আগে হোম পেজ করে ফেলবেন, তারপরে অ্যাবাউট পেজ, তারপরে আপনারা সার্ভিস পেজ, তারপরে কন্ট্যাক্ট পেজ। তখন কিন্তু আপনার এখানে 4টা জায়গায় 8টা পেজ হয়ে যাবে। একটা হচ্ছে মেইন পেজ, আর একটা হচ্ছে আপনি ক্লোন করলেন। তখন আপনি এই জায়গার পুরো স্ক্রিনশটটা নেবেন, নিয়ে আমাদের গ্রুপে পোস্ট দিবেন যে এইটা ছিল আপনার, ধরেন এইটা ছিল আপনার মূল ডেমো, আর সেটা থেকে আপনি এটা বানাইছেন, এরকম করে পোস্ট দিবেন। যখন আপনারা এভাবে প্র্যাকটিস করবেন তখন আপনার শেখাটা পরিপূর্ণ হবে এবং এই যে থিম কাস্টমাইজেশনের যে জিনিসটা, এটা কিন্তু আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তা না হলে কিন্তু আপনি শুধু ডেমো ইনস্টল করলেন অ্যান্ড কাস্টমাইজ করে দিলেন, তাহলে কিন্তু হবে না। সো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার কাজ হচ্ছে এখন আমি যেভাবে এক্সট্রা থিমটা ইনস্টল করলাম, ইনস্টল করবেন, যে ডেমোটা আমি ইনস্টল করছি সেটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে হুবাহুব এই 4টি পেজ আপনারা ক্লোন করবেন, ক্লোন করে আমাদের গ্রুপে পোস্ট দিবেন। তাহলেই বুঝবো যে আপনারা ঠিকঠাকভাবে কাজ করতেছেন। যারা এই 4টি পেজ ক্লোন করতে পারবেন ঠিকঠাক, ওরা যেভাবে বানাইছে সেভাবে, অলমোস্ট তারা এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় এগুলোর কিন্তু অনেক জিনিসই আপনারা শিখে যাবেন। পরবর্তীতে যে কোনো থিম আপনারা ইনস্টল করে কাস্টমাইজ করে ফেলতে পারবেন। কারণ এখানে কিন্তু তারা অনেকগুলো জিনিসই দেখাইছে। দেখুন আমরা যে জিনিসগুলো এতদিন ধরে শিখে এসেছি, যে বাটনের কাজ, আইকনের কাজ, তারপরে ইমেজের কাজ, তারপরে টেস্টিমোনিয়াল, তারপরে এখানে ইমেজ বক্স, তারপরে হেডার ফুটার, তারপর আমরা যদি অ্যাবাউট পেজে যাই তাহলে যে কীভাবে বর্ডার ইউজ করতে হয়, তা এগুলো উপরে ওঠাইতে হয়, যেমন এই সেকশনটা একটা ইউনিক সেকশন। সো এই জিনিসগুলো, তারপরে যে এফএকিউ, তারপর কাউন্টডাউন, সো এই জিনিসগুলো কিন্তু আপনারা শিখে যাবেন। যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। সো থিম কাস্টমাইজেশন মানে এই না যে আপনি ডেমো ইনস্টল করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন। থিম কাস্টমাইজেশন মানে হচ্ছে আপনি একটা ডেমো ইনস্টল করলেন, সেটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করতে গিয়ে হয়তো বা ক্লায়েন্টের এই প্রথম সেকশনটা পছন্দ নাও হতে পারে, এই সেকশনটা পছন্দ নাও হতে পারে, তখন আপনাদের এইটাকে বানাই দিতে হবে। সো এই সেকশনটা এরকম করে আছে, ক্লায়েন্ট চাইলে অন্যভাবে, তখন কিন্তু আপনাকে অন্যভাবে বানাই দিতে হবে। সো এটাই কিন্তু আছে থিম কাস্টমাইজেশন। সো এই জন্য আমি আপনাদেরকে এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখাইলাম আপনারা সেগুলো ঠিকঠাকভাবে করবেন। ডেমো ইনস্টল করে প্রত্যেকটা নতুন পেজ বানাবেন এবং প্রত্যেকটা পেজ দেখে দেখে ক্লোন করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কোথায় কোনভাবে তৈরি করা হয়েছে, এই সেকশনটা কেন এইভাবে তৈরি করা হয়েছে, এইভাবে কেন কাজ করতেছে, রেসপন্সিভগুলো সহকারে আপনারা তৈরি করবেন। তাহলে মোটামুটি আপনারা থিম কাস্টমাইজেশনের অনেক কিছুই বুঝে ফেলবেন। সো আশা করি আপনারা এই এক্সট্রা থিমটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে এটা ডেমো ইনস্টল করতে হয়, ডেমো ইনস্টল করে কিভাবে এলিমেন্টটা দিয়ে পেজগুলো এডিট করতে হয় এবং সেই পেজগুলো দেখে কিভাবে আমরা ধারণা নিতে পারি যে এই পেজটা এইভাবে বানানো হয়েছে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন মোটামুটি আপনার ধারণা শেষ এবং পরবর্তীতে যখন আপনারা প্র্যাকটিসগুলো করবেন তখন মোটামুটি জিনিসটা আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন। সো আশা করি আপনারা এই এক্সট্রা থিমটা কীভাবে কাস্টমাইজ করতে হয়, কীভাবে ডেমো ইনস্টল করতে হয়, এলিমেন্টার দিয়ে কাস্টমাইজ করতে হয় এবং সেই জিনিসগুলো দেখে দেখে আপনারা যে বানাবেন সেখান থেকে আপনারা মোটামুটি ভালো একটা স্কিল অর্জন করতে পারবেন। সো এই জিনিসগুলো মোটামুটি আপনারা শিখতে
বুঝতে পেরেছেন। সো এটার কিন্তু আমরা এক্সট্রা থিমের ফ্রি ভার্সনটা কাস্টমাইজ দেখলাম। যখন আমরা এটার প্রিমিয়াম ভার্সনের দিকে যাব তখন আমরা আরও অনেক জিনিস এখানে পাবো। এই যে এখানে যদি তাদের দেখেন যে তাদের এক্সট্রার যে ফ্রিতে কী কী জিনিসগুলো আছে এবং প্রিমিয়াম ভার্সনে তাদের কোন কোন জিনিসগুলো আছে। সো প্রিমিয়াম ক্ষেত্রে দেখা যায় কখনো কখনো আপনাদের এলিমেন্টার ইউজ করতে হবে না, তাদের নিজস্ব পেজ বিল্ডার ইউজ করবেন। তাছাড়া এখানে আরও যে ডেমোগুলো আছে এখানে যদি এই যে এই হেডার ফুটারগুলো ব্যবহার করতে পারবেন। আবার যদি তাদের এখানে প্রিমিয়াম যে ডেমোগুলো আছে এগুলো যদি দেখেন এই যে এখান থেকে মোটামুটি তাদের ওয়েবসাইট গিয়েও দেখতে পারেন, অথবা স্টার্টার যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটের অপশন থেকেও কিন্তু আপনারা তাদের ডেমোগুলো দেখতে পারবেন। ঠিক আছে, সো এভাবে মোটামুটি আপনারা আগে ফ্রিতে কাস্টমাইজ করা শেখেন। ফ্রি দিয়ে যখন আপনারা আমি যেভাবে দেখালাম এই 4টা পেজ তৈরি করলেন, পরবর্তীতে এটা এই ওয়েবসাইটটা আবার রিসেট দিয়ে অন্য একটা ডেমো ইনস্টল করে সেটা ক্লোন করলেন। মোটামুটি আপনারা এভাবে এই এক্সট্রা থিমের 3 থেকে 4টা ডেমো ইনস্টল করবেন এবং নিজে নিজে ওই পেজগুলোকে রিক্লোন করার চেষ্টা করবেন, রিডিজাইন করার চেষ্টা করবেন বা দেখে দেখে তৈরি করার চেষ্টা করবেন। তাহলে মোটামুটি আপনারা বুঝে যাবেন। যখন আপনার ক্লায়েন্ট আপনার এই এক্সট্রা থিমের প্রো ভার্সনটা দিবে তখন আপনারা মোটামুটি এই জিনিসগুলো কাস্টমাইজ করে ফেলতে পারবেন। এখানে সেরকম কোনো জিনিস না, দেখা যাচ্ছে যে এগুলা আগে আমরা পেজ বিল্ডার এলিমেন্টার দিয়ে করতেছি, তখন হচ্ছে এই থিম দিয়ে করা লাগবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট এটি কিনেই দিবে, সো তখন আপনারা এটি ব্যবহার করবেন। সো বা যখন আপনার মোটামুটি ফ্রি ভার্সনটা আপনি কাস্টমাইজ করতে পারলেন তখন আপনি আমাকে আমার ফেসবুকে ডিরেক্ট মেসেজ দিবেন, আমাদের ফেসবুক পেজে বা আমাদের গ্রুপে, যদি এটার প্রো ভার্সনটা আপনার লাগে। সো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ইনস্টল দিয়ে দেবো। সো সেটা আপনারা এখানে যেভাবে আপনারা থিম ইনস্টল করলাম, সো যখন আমরা প্রো থিম ইনস্টল করব প্রিমিয়াম থিম তখন কিন্তু আমাদের এই যে এখান থেকে ইনস্টল করলে হবে না, এখানে আপলোড করে দিতে হবে। সো এই সিরিজ মানে আমাদের 3 নম্বর মডিউলেই কিন্তু একটা ভিডিও আসবে পুরা কীভাবে একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন করতে হয় সেখানেই আপনারা বুঝে যাবেন। সো যদি কখনো আপনার মনে হয় যে না আপনি এক্সট্রা ফ্রি ভার্সনটা মোটামুটি 2-3টা ডেমো ইনস্টল করে কাস্টমাইজ করছেন এবং নিজে নিজে সেই পেজগুলো তৈরি করছেন, সো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। দেন পরবর্তী যদি আপনার মনে হয় যে আপনি এটার প্রো ভার্সনটা লাগবে তখন আপনি আমাকে বললে আমি আপনার এই জিপিএল যে প্রো ভার্সনটা আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। সেটা আপনারা এটা ইনস্টল করে মোটামুটি প্রো যে সিটিংসগুলো আছে কি সেটা আপনারা দেখে নিতে পারেন। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এদের ডকুমেন্টেশনটা সবসময় ফলো করবেন। সো এই যে আপনারা যদি গুগলে এসে সার্চ দেন এক্সট্রা ডকুমেন্টেশন, সো ডকুমেন্টেশন লিখলে যে প্রথম ওয়েবসাইটটা পাবেন, এখানে আসলেই তাদের ডকুমেন্টেশনে চলে আসবেন। এই যে আবার এই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব যাতে করে আপনারা পেয়ে যান তাড়াতাড়ি, মানে এখান থেকে অটোমেটিকলি তাদের ডকুমেন্টেশনে আসতে পারেন। সো তারা কিন্তু অনেকগুলো টিউটোরিয়াল বানায় রাখে, সেগুলো আপনারা দেখতে পারেন, সেগুলো থেকেও কিন্তু আপনারা ভালো একটা নলেজ গ্যাদার করতে পারবেন। যদিও সেগুলো ইংলিশে হয় বা ইংলিশ হলেও প্রবলেম নেই, আপনারা দেখলেই মোটামুটি বুঝতে পারবেন, যারা ইংলিশ জানেন তারা তো ভালো। সো এখানে ডকুমেন্টেশনে আসলে দেখবেন যে এই যে এক্সট্রা কীভাবে ইনস্টল করতে হয়, এক্সট্রা কাস্টমাইজেশন, এই যে হেডার ফুটার বিল্ডার, তারপরে এখানে যে প্রোটা আছে সেই প্রো প্লাগিংস, আমি যে প্রোটাতে ক্লিক করি যে হাউ টু ইনস্টল প্রো প্লাগিংস, সো এখানে ডকুমেন্টেশন সব জিনিসগুলো দেওয়া আছে। এই যে ড্যাশবোর্ড থেকে আসতে হবে, এখান থেকে এটা ডাউনলোড করে এই যে এখানে দেখেন নিউ প্লাগিংসে আসতে হবে, আসার পরে এই যে এখানে তারা দেখেছে আপলোড। সো ডকুমেন্টেশন দেখেও আপনারা মোটামুটি প্রো ভার্সনের কাজগুলো কিন্তু শিখে ফেলতে পারবেন। সো আমি কিন্তু আপনাদেরকে মানে পুরা জিনিসগুলো দেখাই দিচ্ছি কীভাবে কি করতে হবে কি করতে হবে না, এমনটা না যে আমি শুধু উপরের জিনিসগুলো দেখাইছি। যে দেখা যাচ্ছে যে আমি তো সব কিছু জিনিস কভার করতে পারতেছি না, বা একটা মানুষ কখনো কোনো একটা জিনিসের সবগুলো জিনিস কভার করতে পারবে না। কারণ কি, আমি এখন আজকে আপনাদেরকে থিম ইনস্টল করা দেখাইলাম, থিম কাস্টমাইজেশন করা দেখাইলাম। সো দেখা যাচ্ছে যে এক্সট্রা থিমের ডকুমেন্টেশনে 2-1 বছর পর বা 5-7 মাস পর তারা একটা পরিবর্তন নিয়ে আসলো, সেটা কোখান থেকে শিখতে হবে। আমার এই ভিডিওতে আর পাবেন না, কারণ এই ভিডিওটা ধরেন আমি আজকে বানাইতেছি 3 বছর পর বা 2 বছর পর বা 5 মাস পর বা 6 মাস পর তারা একটা বিগ চেঞ্জ নিয়ে আসলো, তখন কি করতে হবে, এই যে তাদের ডকুমেন্টেশন এসে দেখতে হবে। যেমন আমি আপনাদের কিন্তু লাইসেন্স কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা কিন্তু দেখাই নাই, কিন্তু তাদের ডকুমেন্টেশনে এসে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে লাইসেন্স নিতে হয়, নিয়ে আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে হয়। যে লাইসেন্স হাউ টু লাইসেন্স এক্সট্রা অ্যাক্টিভ কীভাবে করতে হবে, এক্সট্রা অ্যাডনের যে লাইসেন্স, এই লাইসেন্স নিয়ে এই যে এলিমেন্টরের ড্যাশবোর্ডে এখানে আসতে হবে। এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যদি আপনারা এখানে আসেন, আসার পর তারা এই যে এখানে দেখাবে লাইসেন্সের যে ঘরটা, এখানে দিলে সেই লাইসেন্স কিতে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন। সো এই জন্য ডকুমেন্টেশন জিনিসটা সবসময় আপনাদেরকে ফলো করতে হবে। একজন মেন্টর আপনাকে সব জিনিস শেখাই দিলেও আপনি শিখতে পারবেন না, কারণ কি প্রত্যেকটা জিনিস প্রতিনিয়ত আপডেট আসতেছে। আমরা আজকে যে জিনিসটা শিখতেছি কালকে হয়তো সেটা নাও থাকতে পারে, কিন্তু
সেই কোম্পানির যে ডকুমেন্টেশনটা আছে, তারা যেই ইউজারদের জন্য বানাইতেছে, সেটা কিন্তু তারা সেখানে সেই জিনিসগুলো কিন্তু তারা আপডেট করে দিবে। তারা তাদের থিমে নতুন একটা সিস্টেম নিয়ে আসলো, তারা সেই ডকুমেন্টেশনে সেই সেকশনে গিয়ে সেটা কিন্তু আপডেট করে দিবে। তাই সবসময় যে জিনিসটাই শিখবেন না কেন, মেন্টরের তো ভিডিও দেখবেনই, মেন্টর যে জিনিসগুলো বলতেছে সেগুলো তো দেখে দেখে প্র্যাকটিস করবেন, তার পাশাপাশি সেই জিনিসটার ডকুমেন্টেশন দেখার চেষ্টা করবেন। সো এই আমাদের অনলাইন সেক্টরে যতগুলো থিম পাবেন, যতগুলো প্লাগিং পাবেন, প্রত্যেকটা প্লাগিং, প্রত্যেকটা থিমেরই যেগুলো প্রিমিয়াম থিম, যেগুলো প্রিমিয়াম প্লাগিংস, সো সবগুলোরই দেখবেন যে ডকুমেন্টেশন আছে। সো অনেক ক্ষেত্রে, আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমি অনেকগুলো জিনিস শিখছি, বাট এখন গিয়ে দেখতেছে যে না, এগুলো তো আগের মতো নাই। কারণ কি, প্লাগিং ওই যে আপডেট নিয়ে এসেছে, তখন কি করে আমি ডকুমেন্টেশন দেখি যে আসলে আচ্ছা ঠিক আছে, প্লাগিংসের আগে এই জিনিসটা এরকম ছিল, এখন কেন কাজ করতেছে না। তখন দেখা যাচ্ছে যে আমি তাদের ডকুমেন্টেশন দেখতেছি, ডকুমেন্টেশনটা পড়তেছি, ও আচ্ছা ডকুমেন্টেশনে তারা এই জিনিসটা এখন এখানে রাখছে, এখন তাইলে এটা এভাবে হবে, তো তখন আমি ওটা ওভাবেই করে দিই। সো এভাবে কিন্তু আপনার নলেজ বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। তো নলেজ বৃদ্ধি করলে শুধু ভিডিও দেখে গেলেই হবে না, ভিডিও দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই থিমের যে ওয়েবসাইটটা আছে সেটা ঘাটাঘাটি করতে হবে, তাদের ডকুমেন্টেশন দেখতে হবে। আর এখন তো এআইয়ের জামানা, সো দেখা যাচ্ছে আপনি কোথাও কোনো একটা জিনিস আটক খেয়ে গেলেন, তখন কি করবেন, সেটার স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটি বা জেমিনিরে জিজ্ঞেস করলে বা কলটকে জিজ্ঞেস করলে সে অটোমেটিকলি দেখাই দিবে যে এটা এখানে এটাতে প্রবলেম আছে, বা তার কাছে যদি আপনি চান তাদের ডকুমেন্টেশনের লিঙ্ক সে দিয়ে দিবে। সো এভাবে আপনাকে হেল্প নিতে হবে, চতুর্দিকে হেল্প নিয়ে নিয়ে আস্তে আস্তে করে এই জিনিসগুলো শিখতে হবে, ঠিক আছে। সো আশা করি আমি আপনাদেরকে অলমোস্ট বোঝাতে পারছি যে আসলে এক্সট্রা থিমটা কীভাবে ইনস্টল করতে হয়, কাস্টমাইজ করতে হয়, এলিমেন্টার দিয়ে কীভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে এটা প্র্যাকটিস করবেন, কিভাবে আপনারা এই জিনিসগুলো বানাবেন বা দেখে দেখে ক্লোন করবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আমরা আরেকটি ফ্রি থিম কাস্টমাইজেশন দেখব, দেন তারপরে আমরা আরেকটা ভিডিওতে আমরা একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজ দেখব। সো এটি চলতেছে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের তৃতীয় মডিউলের প্রথম পার্ট, এর পরবর্তীতে আপনারা দ্বিতীয় পার্ট দেখবেন। সো আশা করি যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, আশা করি অনেক কিছু শিখছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।